কোন বউগুলো জান্নাতি জানেন? নিজে সথন, নিজে কি হবেন? বউকে খুশি রাখবেন। কি রাখবেন? বউকে খুশি রেখে আমল করানো সহজ। রাগারাগি করে অনেকে প্রেশার ক্রিয়েট করে, নামাজ পড়বি না, থামরে কান মুখ ঘুরে ফেলাম, বলে কি বলে না, নামাজ পড়বি না, বাপের বাড়ি পাঠিয়ে দেবো না। এরকম না, আপনি কৌশলটা শিখাই দিব, একটু দিব। কৌশলটা শিখাইলে ও বলবে যে হুজুর আপনি কি আবার অ্যাপ্লাই করেন নাকি বউয়ের লগে? শুনেন, আমরা যা অ্যাপ্লাই করি এটা নবীজি করছে, এর লেগে আমরা করি। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। বউরে খুশি রাখার উপায়, নামাজ পড়ে না, রোজা করে না, বা সারাদিন টেলিভিশনের সামনে বসে আছে, আজে বাজে জিনিস দেখতেছে, এগুলো থেকে ফেরানোর উপায় হচ্ছে প্রথমেই আপনি আপনার বউকে মিষ্টি মিষ্টি কথা বলেন নিয়মিত। তুমি অনেক সুন্দর, তোমার বাবা মা এত ভালো মানুষ দুনিয়া আমি দেখি নাই। জান, তুমি যে আজকে ড্রেসটা পরেছো না, এই ড্রেসটা আসলে এত সুন্দর লাগতেছে জানো, সুপার ডুপার হিট। আই লাভ ইউ জান। মাঝে মাঝে একটা ফুল নিয়ে আসবেন। শুনেন, মন থেকে না বললেও মুখ থেকে একটু বলেন, দেখেন না খুশিতে বাকবাকুম করবে। মুরগি রান্না করলে রান দুইটা ঠ্যাং আপনার মুখের ভিতরে ঢুকে দেবে। যদি বলেন শোনা আজকে বিকেল থেকে কিন্তু আসরের নামাজ পড়তে হবে, আসরের নামাজ 4 রাকাত না, পড়ছে তো 4 রাকাত, আরো 4 রাকাত বাড়াইয়া পড়ে ফেলছে। কথা বুঝতে পেরেছেন? মেয়েরা প্রশংসার পাগল। কথা বুঝতে পেরেছেন? মেয়েরা কি প্রশংসার পাগল। দেখবেন একটা জামা নিয়ে যে দিয়েছেন, দুনিয়ার মানুষের জিগাইব ভাবি কেমন হয়েছে, আপা কেমন হয়েছে। আর স্বামীদের কাছে জিগাইলে স্বামীরা তখন ভাব নিয়ে থাকে। কথা বুঝেন নাই? ভাইরে ভাই, ওই সময় যদি একটু ছাইড়া দিতে পারেন, ওহ জোশ হয়েছে শোনা তোমার জামাটা, খুশিতে ভাই একেবারে অস্থির। এদের প্রশংসা করবেন, ভালোবাসার কথা বলবেন। এগুলো কিন্তু হাসির কথা না। যখন পানিটা খাবে, ও যে জায়গায় মুখটা লাগাইছে, আপনি বলবেন একটু দাও না গ্লাসটা, ওই জায়গাটা আমি একটু মুখটা লাগাই। ভাইরে ভাই, হারবাল হুরবাল লাগবে না, আপনার প্রেমে মশগুল, কারোর দিকে তাকাইবে না। আল্লাহ রাসূল নিজে আয়েশা যেখানে মুখ লাগিয়েছে, আল্লাহ রাসূল মুখটা লাগিয়ে ওখান দিয়ে পানি খেয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর একটা ভালো মেডিসিন, সবচাইতে কার্যকরী মলম, সেটা কি জানেন? ধরেন বউ কথা শুনতেছে না, ঠিক রাত্রেবেলায় শুয়ে বলবেন, শোনা অনেকদিন ধরে তোমার বাপ মা আসে না, আমার শালাশালি আসে না, একটু দাওয়াত দাও না, কিছু ডাল ভাত খাওয়ায়। কথা বুঝেন নাই? চিন্তা করবো, ওরে বাবুর বাপ কি ভালো হয়েছে রে, বুঝেন নাই? খুশি। যখন খুশি হয়ে গেল, এবার সকালবেলায় অফিস যাবেন বা ব্যবসা বাণিজ্য করতে যাবেন, বউরে ডাকেন, শোনা আজকে একটা কথা বলি। কয় কি? একটু ফজরের নামাজটা পড়লে ভালো হয় না? তখন দেখবেন না করতে পারবে না। কথা বলেন না? সব সময় হুমকি ধুমকি দিয়া ফায়দা নেওয়া যায় না। নরম মেজাজে যে উপকারটা পাওয়া যায়, ভালোবেসে গাছে টেনে যে উপকার পাওয়া যায়, হুমকি ধুমকিতে উপকার পাওয়া, আরো জোরে পাওয়া। ছোট্ট একটা উদাহরণ দিই, আলোচনা শেষ। 3 পোলা। কয় পোলা? বাবার 3টা ছেলে। ধরেন আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল সামাদ। 3 ছেলে। বড় ছেলে বলতেছে, আব্বা 20 লাখ টাকা তো পাইলেন জমিটা বেচে, এই 20 লাখ টাকা দেন, আমি ব্যবসা করব। মেজো ছেলে বলতেছে, আব্বা এই 20 লাখ টাকা দেন, আমরা একটু রাস্তার ধারে বাড়ি করে ভাড়া দিই বা একটা ফ্লোর তুলি। ছোটটা বলতেছে, আব্বা ব্যবসারও দরকার নাই, বাড়ি ভাড়ারও দরকার নাই, টাকাটা দেন, আমি সৌদি যাই। কথা বলেন না? ঠিক এই জায়গাটায় বাবার ভূমিকাটা কি? বাবা যদি 3 জনের কথা শুনলো, শোনার পরে বড় ভাই বলতেছে, আব্বা যদি টাকা ব্যবসার লাগে আমার না দিচ্ছেন, তাহলে আপনার একদিন কি আমার একদিন। ওই বাচ্চাটা ওই ঘর থেকে তাকিয়ে রয়েছে, কই বড় ভাইয়ের এত বড় সাহস, আব্বার উপরে কথা বলে। আব্বা 20 লাখ যদি আমার না দেন, বাড়িটা যদি ওখানে না করেন, আপনার বাড়িতেই থাকুন না। ছোটটা তখন বলবে, রে 2টা চেয়ার, আমার চেয়ার কি কম নেই। কই সৌদি যাবো, মাসে মাসে পাঠামো 30,000 করে, আব্বা আমারে দেন। ভাই আপনাদের কথা রাখেন, আপনারা যা করার করছেন, আমি ছোট ভাই, আমার উঠতে দেন। 20 লাখ আমারে না দিলে কিন্তু মার্ডার হয়ে যাবে। কথা বলেন না কেন? ঠিক এই জিনিসটাই 3 ভাই যদি রাত্রে খাবার টেবিলে বসে অথবা দস্তরখানে বসে নিচে বসে আব্বাকে বলতো, আব্বা এক একজন তো এক একটা মতামত দিচ্ছি, আপনার কোনটা ভালো মনে হয়, এবং একটু আমরা পরামর্শ করি না আশপাশের মানুষ নিয়ে বা মুরব্বীদের নিয়ে, যে 20 লাখ টাকা আমরা কোথায় ইনভেস্ট করলে আমাদের ভালো হয়। দেখবেন ওই 3টা ক্ষেত্রের প্রেজেন্টেশন, উপস্থাপনা, আর এই যে দস্তরখানের উপস্থাপনা, ওই 3টা হুমকি ধামকিতে ঘোরার দিন কিচ্ছু হবে না, এই দস্তরখানের বিষয়টাই উপকারী হবে। কথা বলেন না কেন? আমাদের বাংলাদেশে এমন অনেক ইস্যু তৈরি হয়ে যায়, প্রথমে হুমকি ধমকি দেওয়ার পরে আমাদের ভাইরা মনে করে যে আরে হুজুর আমাদের সাথে যুদ্ধ করবে, খেলা হবে।
কথা বলেন না কেন? খেলা হবে, আরো মাঠে নামেন। এরাও কয় না মাঠে নামবো, ওরাও কয় মাঠে নামবো, আরেকজন কয় ফাউল খেলোয়াড়দের সাথে খেলি না। এগুলো লাগে, বুঝছেন? কিন্তু এই হুমকি ধমকি না দিয়ে প্রথমেই যদি আমরা বসতাম, আমরা যদি বসি কথা বলি যে আসুন আপনি যেটা করছেন আমাদের আছে, আমাদের আলোচনা আছে, এটা হারাম, এটা নিষিদ্ধ, এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়, যদি দেওয়া হয় তাহলে এই খেলাখেলির দিনটা শেষ হয়ে যায়। কথা বলেন না কেন? এই জন্য মাহফিলগুলোতে দেখবেন হুমকি ধুমকি এগুলো পাবলিক বেশি পছন্দ করে না। পাবলিক চায় যে ইসলাম আমাদেরকে সহজভাবে উপস্থাপন হোক, যেভাবে নরম দিল দিয়ে নবী বুঝিয়েছে সেভাবে আপনারা বুঝান, আমরা শুনবো। আর হুমকি ধুমকি দিলে পাবলিক মনে করে আমি কি আর ধমক শুনতে আসছে নাকি? কথা বলেন না কেন? প্রিয় ভাইরা আমার, তো ভালোবাসার তরিকা শিখাইয়া দিছি। বউকে কিভাবে বসে আনবেন, আর বউকে কিভাবে লাইনে আনবেন, বউয়ের সঙ্গে কিভাবে চলবেন, বউয়ের ভালোবাসা কিভাবে বৃদ্ধি করবেন, এবং আপনি দেখবেন কিভাবে বউ নামাজি হচ্ছে, কোরআন পড়ছে, টেলিভিশন ছাড়ছে, নাটক সিনেমা এগুলো ছাড়ছে, একবারে সরাসরি ভাই ফলাফল পাবেন, সরাসরি ফলাফল পাবেন। খালি আপনি অ্যাপ্লাই করেন। অনেকে হাসছেন, কিন্তু বাস্তবতা এটাই। আপনি বউদের প্রশংসা করেন, তাদেরকে প্রায়োরিটি দেন, তাদের চিন্তা চেতনা অনেক সময় বিরক্ত লাগে আপনার, তারপরেও তাদেরকে প্রায়োরিটি দেন। কারণ কি জানেন? আপনি তো একে ছাড়া চলতে পারবেন না। বাচ্চা কাচ্চা যখন 2টা 3টা হয়ে যাচ্ছে, আপনি কি বউ ছাড়া চলতে পারবেন? এই বাচ্চাগুলো মানুষ করবে কে? আপনি তালাক দেওয়ার চিন্তা করলেও বাচ্চার জন্য দিতে পারেন না, ঠিক কিনা? তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, নারীদেরকে তৈরি করা হয়েছে কি থেকে? পুরুষের বাম পাজরের হাড্ডি থেকে। পাজরের হাড্ডি সোজা না বাঁকা? ওমা, কথা কয় না দেখি। পাজরের হাড্ডি সোজা না বাঁকা? কেউ যদি বলে যে না 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 না, আমার এই বাঁকা হাড্ডি দিয়ে আমি পাজরে রাখবো না, আমি সোজা হাড্ডি বানাইতে চাই, হাতুড়ি দিয়ে পিটায় পাটায়া তারপরে সোজা করতে চাই, ও পঙ্গু হবে কি হবে না? মেরুদণ্ডের হাড্ডি কিন্তু খুব বাঁকা। তো এই বাঁকা হাড্ডি দিয়েই কিন্তু আপনি চলতেছেন, ঠিক কিনা? ঠিক আমাদের বোনদেরকেও মনে করতে হবে, যেহেতু বাঁকা হাড় দিয়ে বানানো হয়েছে, মেরুদণ্ডের পাজরের হাড় দিয়ে যেহেতু বানানো হয়েছে, একটু বাঁকা থাকবেই। এর মধ্য থেকেই তাদেরকে উপকার নিতে হবে। আমার মা বোনেরা প্যান্ডেল থেকে বলতেছে, শুধু বউ পটানোর কৌশল বললেন, আমরা কি কিছু জানি না? সব বুঝে গেছি। কথা বুঝতে পেরেছেন? ভাইরা আমার, স্বামীরা অনেক সময় নামাজ পড়ে না, স্ত্রী নেককার পরহেজগার। বোনদেরকে বলি, স্বামীদের ক্ষেত্রে আপনারা যেটা করবেন, রাগ না, আপনি কোরআন হাদিস নিজে পড়েন, বুঝান, আলোচনাগুলো শোনান, হারাম হালাল বুঝান। অনেক স্বামীরা বাধ্য হয় স্ত্রীদের পীড়াপিড়ির কারণে সুদ ঘুষে জড়াইতে। বলে না কথা? ওই যে বলে, সালমা আপার জামাই 60,000 টাকা দিয়ে একটা শাড়ি দিছে, তুমি আমার ঘোড়ার ডিম কি দিছো 3 বছরে? বুঝেন নাই? যখনই এই ধরনের কথা স্বামীদেরকে বলে, স্বামীরা চিন্তা করে যে কিরে, আমার টাকা নাই পয়সা নাই দেখে বারবার আমার খোঁজাখুঁজি করতেছে, যাই একটু হারাম পথে নিয়ে আসি, তাও এটার মুখটারে বন্ধ করি। হয় কি হয় না? স্বামীদেরকে সাপোর্ট দিবেন। বোনদেরকে বলি, স্বামীদেরকে সাপোর্ট দিবেন, তাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। এবং স্বামীরা সাধারণত একটু মেজাজ গরম হয়, বাইরে যেহেতু বেশি সময় দেয়, আপনাদের মতো পরিশ্রম করে, সুতরাং এই জিনিসগুলো বোঝা, সিচুয়েশনগুলো বোঝা, যে রাত্রিবেলায় কখন আসছে, দিনে কখন আসছে, সেই অনুপাতে তার সাথে কথাবার্তা বলা। সারাদিন খাইটা সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরছেন, 1 গ্লাস পানি চাইলেন, বলতেছে এই রাখো, বিজ্ঞাপন বিরতিতে যাই, তারপরে আসমনে। বুঝেন নাই? টেলিভিশনে সিরিয়াল দেখতেছে, কয় বিরতিতে গেলে পানিটা দিবে, এখন দিবে না। স্বামী রাখবে কি রাখবে না? অবশ্যই রাখবে। এগুলো খেয়াল রাখতে হবে। স্বামী নামাজ পড়ছে না, আপনি নিজে নামাজ পড়েন, স্বামীকে বুঝান। স্বামী হারাম খাচ্ছে, স্বামী কথা বলে না দেখি। আপনার এলাকার যিনি চেয়ারম্যান সাহেব, আল্লাহ না করুক, তার ঘরে একটা সুন্দরী মেয়ে আছে। এলাকায় একজন রিক্সাওয়ালার ছেলে, সে হুজুর, ধরেন কোথায় ধরে নেন, সে একজন কি হুজুর। পীর সাহেব বলছে তারে যে যা চেয়ারম্যান সাহেবের মেয়েকে বিয়ে কর, চেয়ারম্যান সাহেব আমি বলছি এটা বলে দে। রিক্সাওয়ালার ছেলে যে যদি বলে, চেয়ারম্যান সাহেব আপনার ওই মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে বলেছে এলাকার ইমাম সাহেব, খতিব সাহেব অথবা পীর সাহেব, চেয়ারম্যান সাহেব তখন কি করবে জানেন? বাংলাদেশ হলে আগে জুতাটা নেবে, তারপর আর কতক্ষণ ঘাড়াবে, ঠিক কিনা? আরে হয় কি হয় না? কয় আমার মেয়ের বিয়ে করতে আসছিস, তুই কে? হয় হো, তোর পরিচয়টা কি? কি জন্য আসলি? তোর এত বড় সাহস আমার মেয়েকে বিয়ে করবে, ঠিক কিনা? আপনাদের এলাকায় হবে না নাকি? আরে চেয়ারম্যান সাহেব যাওয়া লাগবে কেন? এলাকার সামান্য হুমরা সুমরা 5-7 লাখ 10 লাখ টাকার মালিক ক্যাশ আছে, এখন বিয়ের সময় খোঁজে মাইয়ার বাপের কয় বিঘা সম্পদ। কথা বলে না? কয় ছেলের বাপের কতদূর কি আছে, এগুলো তো দেখে। যাই হোক, ছেলে পক্ষ যদি মেয়েকে দেখতে যায়, চেহারা আগে দেখে,
সুরাত দেখে, চেহারার পরেই দেখে কি সম্পদ কুদ্দুর আছে। আর মেয়ের বাপেরাও এখন জামাই নামাজ পড়ে কিনা, রোজা করে কিনা, হজ করে কিনা, জাকাত দেয় কিনা, এগুলোর কোনো ধার ধারে না। জামাই কি করে? কয় প্রাইম ব্যাংকে চাকরি করে, ম্যানেজার। কথা বলে না কেন? জামাই কি করে? কই পোস্ট অফিসের পিয়ন। পোস্ট অফিসের পিয়ন হোক, খাটো, কালা, দাঁত পরা থাকুক, কোনো সমস্যা নাই, সুন্দরী মাইয়ারে বিয়ে দেয়। আর এলাকার খতিব সাহেব গেলে কয় হুজুর কয়টা বেতন পায়? না 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 না, ঠিক কেনা। এই ইমাম সাহেবদের কথা বললাম দেখে ভেটকি মারলেন দেখি, কে নিজের কথা কন না? সরকারি চাকরি পায় না দেখে বিয়েই হয় না। অনেকে দেখা যায় 35 বছর 36 বছর এখনো বিয়ে করতে পারছে না। হচ্ছে কি হচ্ছে না? আরো জোরে বলেন। এখন বিয়ে করে মানুষ সম্পদ রে, এই জন্য পরিবারের মধ্যে বরকত নাই। এই যে মোবাইল মুবারক আছে না, মোবাইল শরীফ, এই মোবাইল মুবারকে প্রতিদিন না হলে 1 থেকে 150 ফোন আসে, যার মধ্যে 70-75টাই হচ্ছে মহিলা। প্রশ্নটা কি? হুজুর বাপে বিয়ে দিছিল, মনে করছিল জান্নাতের টুকরা ফ্যামিলিটা, এখন দেখি জাহান্নামের টুকরা হওয়ার যোগ্য না। কথা বলে না। কারণটা কি জানেন? সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আল্লাহ রাসূল বলছেন তুম কাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা। একটা মেয়েকে বিয়ে করবা 4টা জিনিস দেখে, তার সৌন্দর্য দেখবা, তার সম্পদ দেখবা, তার বংশমর্যাদা দেখবা, হ্যাঁ, তারপরে তার দিনদারিতা দেখবা। দিনদারিতাকে আগে প্রায়োরিটি দিবা, প্রাধান্য দিবা। আর এখন যাই দেখে মেয়েটা কত সুন্দর, কথা বুঝেন নাই? সুন্দরী নিয়ে আসে, নিয়ে আসার পরে ভাই সারাদিন জলসা মুবারক নিয়ে বসে থাকে। জোরে বলেন না কেন? পোলাপান হয়, নিজে তো কোরআন পড়তেই পারে না, নামাজ কালামও পড়ে না। পোলাপান হয়, তারপরে গান গুন শিখায়া যখন স্বামীটা মারা যায় তখন দোয়া পড়ানোর জন্য মাদ্রাসার হুজুর টুকায় নিয়ে আসে। এই তো সমাজের চিত্র। দিনদারিতা খেয়াল করে না। আবার অনেক দিনদার আছে যে বুয়েট থেকে পাশ করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে, দাঁড়িয়ে আছে, এই জন্য বিয়ে করতে চায় না। কথা বলেন না কেন? মুখে দাড়ি নাই এমন জামাই চাই, মুখে দাড়ি নাই এমন জামাই চাই, নামাজ পড়ে না এমন জামাই সিলেক্ট করে, রোজা করে না এমন জামাই সিলেক্ট করে, তারপরে হজ করে না, জাকাত দেয় না, কোরআন পড়ে না, আলেম ওলামাদের সাথে সম্পর্ক নাই, এমন জামাই সিলেক্ট করে নিয়ে আসে। বিয়ের পরে চিন্তা করে আমার জামাইটা আব্দুল কাদের জিলানির মতো হোক। কথা বলে না। এটাই তো সমাজের চিত্র। সমাজের চিত্র না? মেয়ের মা কি করে? আবার ছেলেদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে ওই ছেলেকে বিয়ে করো যে ছেলে পারিবারিকভাবে দায়িত্বশীল, সে কতটুকু টেক কেয়ার করে তার বাবা মাকে, সে তার স্ত্রীর ভরণ পোষণ দিতে পারবে কিনা, সে স্ত্রীকে টেক কেয়ার করতে পারবে কিনা, তাকে পারিবারিক নিরাপত্তা দিতে পারবে কিনা, তাকে পোশাক আশাকের নিরাপত্তা দিতে পারবে কিনা, দিনদার কিনা, এগুলো ধার ধারে না। জামাই প্রাইম ব্যাংকের ম্যানেজার, ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজার, অমুক ব্যাংকের ম্যানেজার, টাটকা সুদখোর, পরোয়া করে না, বিয়ে দিয়ে দেয়। 3 দিন পর পর হুজুরের কাছে আসে, কয় হুজুর খালি মাইয়ারে পিটাই। কথা বলে না। হচ্ছে কি হচ্ছে না? ভাই বিশ্বাস করেন, এই ঢাকা সিটির মধ্যে গত বছর তালাক হয়েছে কত জানেন? ঢাকা সিটি তো আপনাদের দিল্লিতে নাকি? অনেক দূর আপনাদের থেকে। সন্তানকে কোলে নিলে বসলে যা হয়, কালিয়াকৈরের কোলেই হচ্ছে ঢাকা, ঠিক কিনা? এই ঢাকা সিটির মধ্যে মাত্র 52,000 তালাক হয়েছে 1 বছরে। অনেকে সুবহানাল্লাহ বলতেছে। কি হুজুর সুবহানাল্লাহ বলতে হবে না নাউজুবিল্লাহ? আরে নাউজুবিল্লাহ বলবেন না? 1 বছরে তালাক কত? 52,000। কম না বেশি? কারণটা কি? মানুষ এখন দিন দেখে না, শুধু টাকা দেখে। তো বিয়ে করো, টাকার সামনেই নিয়ে আসো। একটা টাকার এখানে 1 লক্ষ টাকার একটা বান্ডিল দাও, কয় টাকা, ও শোনা তোমার অনেক ভালোবাসি শোনা, তুমি বলো কবুল, টাকাও কবুল বলবে, আপনি কবুল বলেন, বাস টাকারে বিয়ে করেন, হের সঙ্গে শুয়ে থাকেন, ঠিক কিনা? টাকারে বিয়ে করেন। প্রিয় ভাইরা আমার, বাস্তবতা কি জানেন? আমাদের পরিবারগুলো হচ্ছে জান্নাতের টুকরা। আপনি বলবেন যে হুজুর নিজেরটা সবাই ভালো বলে। বিয়ে করলাম আজকে 6 বছর হলো, জীবনেও বউ কোনোদিন বলল না যে আমারে অমুক জামাটা কিনে দেন। বিদেশ যাই, প্রতি বছর 2-3টা দেশ সফর করি। এই কয়েকদিন আগেও তুরস্ক থেকে সফর করে এসেছি। জিজ্ঞেস করলাম কিছু আনবো নাকি? আমার তুরস্ক থেকে আসা হলো মাত্র 9 দিন। বউ বলে যে আপনার খুশি, আনলে আনেন, না হলে নাই। এবং কোনো ঈদে বলে না যে এটা লাগবে সেটা লাগবে, আমরাই খুশি হয়ে যা মন চাই দিই। কোনো বাড়াবাড়ি করে না, অথচ ঢাকাইয়া বাড়ি আছে। এটা আমার একটা উদাহরণ দিলাম। আমি যখন বিয়েটা করেছিলাম চিন্তা করেছিলাম যে দূর টাকা পয়সা দিয়ে কী হবে, মেয়েটা দিনদার কিনা, মেয়েটা কোরআন হাদিস পারে কিনা, মুত্তাকিয়া কিনা, তার বাপ মা ভালো কিনা দেখে বিয়ে করলাম। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এখন দেখলাম পরিবারটা পুরো জান্নাতের টুকরা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন।
কোনো কিছু নিয়ে মারামারি হানাহানি হয় না। কেন হয় না? কারণ দিনটাকে প্রায়োরিটি দিয়েছি। আপনারও প্রিয় ভাইরা আমার, সম্পদ এটা দেখবেন, এটা দেখার প্রয়োজন, কিন্তু এটাকে আপনারা মুখ্য হিসাবে নেবেন না। সেটা মেয়েকে বিয়ে দেন অথবা ছেলেকে বিয়ে দেন, আগে দেখবেন ছেলেটা নামাজ পড়ে কিনা। আর ঘটক বাবাজির আয়সা বলে, আরে কাকা, ছেলে মহল্লার মধ্যে 1001টা, এর চাইতে ভালো ছেলে এই মঙ্গল গ্রহে পৃথিবীতেও পাবেন না, বৃহস্পতিতেও পাবেন না, একের ছেলে। কথা বুঝেন নাই? মুরব্বী এবার গিয়েছে মহল্লায়, যাওয়ার পরে কে নামাজ পড়ার পরে না, এটা কারোর কাছে খবর না থাকুক, ইমামের কাছে কিন্তু ঠিকই আছে। কথা বলে না, মুয়াজ্জিম সাহেব কিন্তু জানে যে কোনটা জুমায় আসে আর কোনটা 5 ওয়াক্তে আসে। বাবা, ঘটক সাহেব তো বললো 1001টা, এরকম ছেলে হয় না, অমুক বাড়ির চৌধুরী বাড়ির ছেলেটার সাথে মেয়েটা বিয়ে দিতে চাই। তো ইমাম সাহেব নামাজ কালাম কি পড়েনি? পড়ে, শুধু ঈদের দিন। শুধু কিসের দিন? ঈদের দিন। এমন জামাই যদি ঘরে আনেন, দিন থাকবে? ওই সন্তান ওই জামাইয়ের থেকে যেগুলো বের হবে, এগুলো কি আব্দুল কাদের জিলানি হবে? এগুলো কি হুসাইন আহমদ মাদানি হবে? এগুলো কি কোরআনের বাকি হবে? কখনো না, কোশ্চিন কালেও না। ঠিক কিনা ভাইরা আমার? নিজে আগে সৎ হন, সন্তানগুলো আল্লাহ তাআলা সৎ বানাবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, যে কথাটি বলছিলাম, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাদ সালামি ওয়াহাব ইবনে আমিরের বাড়িতে গিয়ে যখন বললেন, আপনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিন, ওয়াহাব ইবনে আমির তাকে ফিরিয়ে দিলেন, না, তোমার সঙ্গে আমি বিয়ে দিব না, তোমার এত বড় সাহস, আমাকে এসে প্রস্তাব দাও, তোমার কল্লাটা একদম ফালাইয়া দেব, দূর হও আমার সামনে থেকে, এত বড় কলিজা, তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও, তোমার কোনো স্ট্যাটাসই নাই। ওয়াহাব ইবনে আমির তার মেয়ে ঘরের মধ্য থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর এই কথাটি শুনলেন, শোনার পরে দৌড়ে আসলেন, আসার পরে বললেন, ওগো বাবা, আপনি যে আজকে সাদ সালামিকে এখান থেকে দূর করে দিলেন, আপনি তো সাদ সালামিকে দূর করেন নাই, বরং আল্লাহর নবীকে যেন আপনি ধাক্কা মেরে দূর করেছেন। বলুন নাউজুবিল্লাহ। কারণটা কি? কারণটা হলো, ওই সাদ সালামি নিজে প্রস্তাব নিয়ে আসে নাই, এই প্রস্তাব যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াহাব ইবনে আমির দরজাটা খুলে দেখলেন যে সাদ সালামি এখানে নাই, চলে গেছে। পাগলের মতো ওয়াহাব ইবনে আমির আল্লাহর নবীর দরবারে চলে গেলেন, যাওয়ার পরে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না বুঝে বড় একটি ভুল করে ফেলেছি, ওগো নবীজি, আপনি আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, কি ভুল করেছো? এবার ওয়াহাব ইবনে আমির বললেন, আল্লাহর নবী সাদ সালামিকে আমার মেয়ে বিয়ে করার জন্য পাঠিয়েছিলেন, আমি বুঝতে পারি নাই, তারে ধাক্কা মেরে বের করে দিয়েছি, তাকে আমি বের করে দিয়েছি, মেয়ে বিয়ে দিতে চাই নাই। কিন্তু আমার মেয়ে বলেছে, আল্লাহর নবী যে আদেশ করেছে, কালো চিনি না, বাটু চিনি না, খাটো চিনি না, ঠোঁট ফাটা চিনি না, পা ফাটা চিনি না, সহায় সম্বলহীন চিনি না, আল্লাহর নবী বলেছে এটাই ফাইনাল, আমি ওই সাদ সালামিকে বিয়ে করে ফেলবো। সাদ সালামি এসে হাজির, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহাব ইবনে আমির তো আমার বিয়ে দেয় নাই তার মেয়ের সঙ্গে। আল্লাহর নবী বললেন, ওয়াহাব ইবনে আমির এখন বিয়ের জন্য রাজি হয়েছে, তুমি বিয়ের জন্য প্রস্তুতি নাও। এবার সাদ সালামি বললেন, আল্লাহর নবী বিয়ের জন্য প্রস্তুতি যে আমি নেব, আমার তো কোনো টাকা পয়সাই নাই, মোহরানা দেব কোত্থেকে? আল্লাহর নবী তখন অন্যান্য সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, সাদ সালামিকে তোমরা কিছু সহযোগিতা করো। অন্যান্য সাহাবীরা 100-200 করে প্রায় 600 দিরহাম তাকে সহযোগিতা করলেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, সাদ সালামি, বাড়িঘর তেমন কিছুই করতে পারো নাই, আল্লাহর নবী তোমার বিয়ে করতে বলেছে, যাও তুমি চলে যাও, বিয়ের বাজার করে নিয়ে আসো। মদিনার বাজারে এবার সাদ সালামি চলে গেলেন। বিয়ে করতে হলে তো টুকিটাকি কিছু কেনাকাটা লাগে, ঠিক কিনা? বিয়ে করতে কেনাকাটা লাগে না? লাগে কি লাগে না? সাদ সালামি মদিনার বাজারে গিয়ে যখন বিয়ের জন্য কেনাকাটা করছেন, এমন মুহূর্তে হঠাৎ শুনতে পেলেন জিহাদের ডাক। জিহাদের ডাক যখন চলে আসলো, সাদ সালামি দেখতে পেলেন জিহাদের এলান হচ্ছে মদিনার বাজারে। এবার সাদ সালামি তখন চিন্তা করলেন, আমি যদি বিয়ের বাজার কিনে
বিয়ের জামা কাপড় ক্রয় করে আমার স্ত্রীর সঙ্গে মিলিত হই, তাহলে আমার বাসর হবে, তার সঙ্গে সাক্ষাৎ হবে, সাময়িকভাবে আমি আনন্দে কাটাইতে পারবো, আজকের রাতটাও আমার ভালো কাটবে। ওই স্ত্রীর সঙ্গে এক রাত আমি ভালো কাটাবো। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিনের যে জিহাদের ডাক এসেছে, আমি যদি জিহাদের ময়দানে যাই, আমি যদি শাহাদাতের অমৃত সুধা পান করি, আমার সাক্ষাৎ, আমার মিলন হবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে, ঠিক কিনা? সিদ্ধান্ত দুইটা। কয়টা? একটা হচ্ছে বিয়ে করার জন্য আমি বাড়িতে যেতে পারি জামা কাপড় কিনে, এখন বিয়ের সঙ্গে মোলাকাত করব, বউয়ের সঙ্গে মোলাকাত করব। আবার চিন্তা করছে বউয়ের সঙ্গে যদি যাই আমরা তো কেউ আটকাইবে না, কিন্তু আমি যদি এখন জিহাদের ময়দানে চলে যাই, ওখানে গিয়ে যদি শাহাদাতের মর্যাদা লাভ করি, অমৃত সুধা পান করি, তাহলে তো সাক্ষাৎটা আমার পরম বন্ধু আমার আল্লাহর সঙ্গে হবে, ঠিক কিনা ভাইরা আমার? চিন্তা করেন, এই যে সুন্নাত আপনারা যে টপিক দিয়েছেন, দেখেন এখান থেকে শিক্ষা নেন। অনেকে বলতেছে হুজুর গল্প বলেই তো শেষ করে দিচ্ছেন। না, টপিক আপনারা যা দিয়েছেন এটা নিয়ে আলোচনা করতেছে। তারা কেমন নবীকে ভালোবেসেছে এবং কেমন সুন্নাহের পাবন্দি ছিল। সাদ সালামি ওই বিবাহের জিনিসপত্র আর কিনল না, কি করলেন? ওই টাকা দিয়ে যুদ্ধের জন্য একটা তরোয়ার, একটা ঢাল, কিছু তীর, এগুলো কিনে নিয়ে যুদ্ধ ময়দানে রওনা হলেন। আল্লাহু আকবার। আর আসতে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে গুনাহ হয় নাকি এলাকায়? তাহলে একটু জোরে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সাদ সালামি যুদ্ধের অস্ত্র কিনে সোজা রওনা। কোথায়? যুদ্ধ ময়দানে। আল্লাহর সন্তুষ্টির জন্য একটা একটা করে কয়েকজন কুফফারকে গর্দান উড়িয়ে দিলেন, জাহান্নামে পাঠিয়ে দিলেন। হঠাৎ কতক্ষণ পরে কাফেররা তাকে আঘাত করা শুরু করলো। সাদ সালামি মাটিতে লুটিয়ে পড়লেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহু আকবার। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আসলেন। আসার পরে বললেন, যুদ্ধ শেষ হয়ে গেছে, আমার সাহাবী কে কে আজকে শহীদ হয়েছে আমাকে বলো। হঠাৎ আল্লাহর নবী বলছেন, কি ব্যাপার, আমার সাদ সালামি কই? তারে তো দেখছি না। আল্লাহর নবী সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাদ সালামি দুনিয়ার বুকে আর নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। ওই যে দেখেন সাদ সালামির লাশটা মাটি কামড়ে পড়ে আছে। আল্লাহর নবী সাদ সালামির কাছে চলে গেলেন। যাওয়ার পরে মাথার উপরে হাত দিলেন, মুখটার উপরে হাতটা দিলেন। দেওয়ার পর আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আকাশের দিকে তাকান, আর একবার সাদ সালামের মুখের দিকে তাকান। আল্লাহর নবীর মনটা খারাপ। সাদ সালামি বিয়ে করার জন্য আল্লাহর নবীর কাছে গিয়েছিলেন, এই সুন্নাহটাকে জীবন্ত করার জন্য গিয়েছিলেন, কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বাস্তবে আর দেখতে পেলেন না। বৈবাহিক সম্পর্ক স্থাপন হলো না, স্ত্রীর সঙ্গে মোলাকাত হলো না। ইতিমধ্যেই ওই সাদ সালামি মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে মোলাকাত করে ফেলেছে। আল্লাহর নবী একবার আসমানের দিকে তাকান, আল্লাহর নবী হাসেন, নিচের দিকে তাকান, আল্লাহর নবী মনটা খারাপ করেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাশের দিকে যখন তাকাচ্ছেন তখন আপনার মনটা খারাপ হচ্ছে, আবার আকাশের দিকে তাকাচ্ছেন তখন মুচকি হাসছেন, কারণটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও সাহাবীরা শুনে রাখো, আমি যখন আকাশের দিকে তাকাচ্ছি ওই সাদ সালামির সঙ্গে মোলাকাত করার জন্য, কোলে নিয়ে তার সঙ্গে সময় কাটাবার জন্য জান্নাতের হুরগুলো জান্নাতের একটি একটি করে দরজা ঠাস ঠাস করে খুলে দিচ্ছে, আর দৌড়ে আসছে সাদ সালামির দিকে। আমি নবী ওই দৃশ্য দেখে তার জন্য আমি হাসলাম। কার জন্য? সাদ সালামি অভ্যর্থনার জন্য। আর মনটা খারাপ হলো তার মুখের দিকে তাকিয়ে, আহারে আমার একটা সুন্নাহকে জিন্দা করার জন্য তুই আসলি বিয়ের জন্য, তুই গেলি ওয়াহাব ইবনে আমিরের বাড়িতে, বিয়ে তো করতেই পারলি না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিয়ে না করিয়েই তোকে জান্নাতি হুরের ব্যবস্থা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। না বাধা শোনা লাগবে না ভাই, শুনেন, তারাও নবীকে ভালোবাসে, ভালোবেসেছে, আপনিও আমিও নবীকে ভালোবাসি, ঠিক কিনা? মজার বিষয় হচ্ছে অনেকে আমরা নবীকে ভালোবাসি শুধু মুখে, কথা বলে না, শুধু মুখে মুখে। নবীকে ভালোবাসলে আলেমদের ভালোবাসতে হবে, কথা বলে না। নবীকে ভালোবাসলে ইমাম খতিবদের ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসলে কোরআনওয়ালাদেরকে ভালোবাসতে হবে, কারণ আমার নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর আমি চলে যাওয়ার পরে এই আলেমরাই হচ্ছে আমার ওয়ারিস, ঠিক কিনা ভাইরা আমার? নবীকে ভালোবাসে বলে, কিন্তু আলেমদেরকে খালি বাঁশ দেয়, কথা বলেন না। হুজুরদেরকে দেখতে পারে না, ইমামদেরকে সহ্য করতে পারে না, আর মোয়াজ্জেম সাহেব রে মনে হয়েছে কাকা মিয়া পাইছে,
আজান দিছে বেচারা, একটা আজান দেওয়ার কথা, একটা 2 মিনিট আজান দিছে। মুয়াজ্জিম সাহেব 2 মিনিট দেরি হয়েছে মিয়া, কি করেন ললিপপ খাননি? এ কথা বলে না। ইমাম সাহেব 1:30টার দিকে জামাত পড়ানোর কথা, 1:31-এ ঢুকছে, এমনি চায় রইছে। এ কথা বলে না। কিছু মুসল্লি এমনি তাকায় থাকে। মজার বিষয় কি জানেন? এই মুসল্লিগুলো বউয়ের সাথে বেল পায় না। কারণ কি? ওখানে বেল পায় না, এসে ইমাম মুয়াজ্জিমদের পেছনে লাগিয়ে থাকে, ঠিক কিনা? আপনি ইমাম মানছেন, চেয়ারম্যান সাহেবের যেমন নেতা মানেন, ইমামরাও এরকম নেতা মানতে হবে। কারণ চেয়ারম্যান সাহেব আপনার দুনিয়াবী নেতা, আর আখিরাতের নেতা হচ্ছে আপনার ইমাম, ঠিক কিনা? আজকে কোরআনওয়ালাদেরকে গালমন্দ করে এদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে চায়, যারা এই কাজগুলো করে তারা নবীর দুশমন, ঠিক কিনা? কোরআনওয়ালাদেরকে আপনি জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবেন? আরে কোরআনওয়ালারা তো তারাই যারা আপনাকে জান্নাতের পথ দেখায়। কথা বলেন না কেন? আপনার ইমাম যে এলাকায় আছে, ইমাম কি চেয়ারম্যান হতে চায়, মেম্বার হতে চায়, এমপি হতে চায়? তারা আপনার পেছনে মেহনত করতেছে, আপনি বেতন কয় টাকা দেন? আমি RTV-তে লাইভ করি রবি সোম, কয়দিন? 2 দিন। একটু কথা বলেন, কয়দিন? সন্ধ্যা 6টা থেকে সরাসরি প্রশ্ন উত্তর হয়। প্রিয় ভাইরা আমার, যে কথাটি বলছিলাম, এই লাইভগুলো যেদিন থাকে সেদিন মনে হয় কলিজা ছিঁড়ে যাচ্ছে। কারণটা কি? টাইম টু টাইম 6টায় ঢুকতে হবে, মানে 6টাতেই অন ইয়ার, ঘাম ছুটে যায়। আমি চিন্তা করি, একটা ইমাম, একটা খতিব, একটা মুয়াজ্জিম, তিনি প্রতিদিন 5 বার মসজিদে লাইভ করতেছে সরাসরি, ঠিক কিনা? যেই টাইম সারা দুনিয়ার মানুষ ঘুমাইতেছে, কিন্তু মুয়াজ্জিম সাহেবকে ঠিকই মসজিদে যেতে হয়, তাই না ভাইরা আবার? সুতরাং আপনি নবীকে যদি ভালোবাসেন, আল্লাহকে যদি ভালোবাসেন, আল্লাহ এবং নবীর পথ যে মানুষটি আপনারা দেখায়, সে মানুষগুলোকেও ভালোবাসতে হবে। জোরে বলেন, ঠিক কিনা? একটা টপিক কি? সুন্নাহ। সুন্নতের বিপরীতে হচ্ছে বিদআত এবং শিরক। তাহলে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মেসওয়াক করবেন, সুন্নাহ। খাবার খাবেন, পেটটাকে 3 ভাগে ভাগ করবেন, সুন্নাহ। আপনি চুলটাকে নবীর মতো করে কাটবেন, সুন্নাহ। আপনি দাড়ি রাখবেন, সুন্নাহ। পাঞ্জাবি পরবেন, সুন্নাহ। টুপি পরবেন, সুন্নাহ। আপনি মোহরান আদায় করবেন, সুন্নাহ। ঠিক এটার বিপরীতেই এমন কিছু কাজ আছে যেগুলো আপনার দৃষ্টিতে মনে হবে অনেক ভালো, কিন্তু আসলে এগুলো ভালো না, এগুলো খারাপ। কথা বলেন না? হুজুর করলে সমস্যাটা কি? হুজুর করলে সমস্যাটা কি? গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে। মুশফিকুর রহিম, বাংলাদেশের ক্রিকেটার, চিনেন না? মুশফিকুর রহিম ইমামতি করতেছে, আর পেছনে অন্যান্য ক্রিকেটাররা তার পেছনে নামাজ আদায় করতেছে। আলহামদুলিল্লাহ বলেন। ভালো না খারাপ? কোরআনের বিধান নামাজ, এটা বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে মুসলমানরা পালন করুক। এই নামাজের দৃশ্য দেখলে আপনার কলিজায় মানে ঠান্ডা লাগে না? আপনার অন্তর শীতল হয় না? আপনার চক্ষু শীতল হয় না? হয়। এই নামাজের দৃশ্য দেখার পরে কিছু কিছু মানুষ অনলাইনে দেখলাম কমেন্ট করছে যে বাংলাদেশ ক্রিকেটের মধ্যেও মনে হয় জঙ্গি ঢুকছে। এই তো বাংলাদেশের চিত্র। এটা কি রাজনৈতিক কথা? দেখেন, তারা ক্রিকেট খেলে, এটা তাদের জগৎ। কিন্তু আল্লাহর নবী যে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজের সময় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তুমি নামাজে দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে তুমি অক্তমতো নামাজ আদায় করো। তো একজন ক্রিকেটার আল্লাহকে বিশ্বাস করে ফিল্ডে নামাজ আদায় করলে সমস্যাটা কোথায়? কথা বলে না? এখন আজান হয়ে গেছে, এখানে যদি আপনাদেরকে নিয়ে নামাজ আদায় করি, সমস্যা আছে? ওই যে ওখানে ক্ষেত খামারে কাজ হচ্ছে, কথার কথা, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আপনি যদি নামাজ আদায় করেন, সমস্যা আছে? সমস্যা কাদের জানেন? যারা বামরাম নাস্তিক, তারসিরা পাগল। আরো যারা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, অমক তমক, এগুলো কোনো বিষয় না। আপনি যেই দলই করেন, আপনাকে কোরআনকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। আরো যারা বলেন ঠিক কিনা? সুতরাং যারা মুশফিকুর রহিমদের নামাজ দেখার পরে যাদের গায়ে আগুন চলে গেছে, এরা বাংলার জমিনের বড় বড় নাস্তিক, মুরতাদ, ঠিক কিনা? ক্রিকেটাররা নামাজ পড়ে, তোমার সমস্যাটা কোথায়? এত জ্বলে কেন? তুমি যে নামাজ পড়ো না, আমরা তো তোমার বাধা দিই না। কথা বলেন, তুমি যে নামাজ পড়ো না, আমরা কি বাধা দিই? কোনো মানুষ যদি নামাজ না পড়ে, আমরা বলি ভাই নামাজে আসুন। কারণ কি? নামাজটা আপনাকে জান্নাতের পথ দেখায়, নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে সাক্ষাতের মাধ্যম। নামাজ যার নাই, তার ঈমান যেন নাই, ঠিক কিনা? কেউ যদি নামাজকে অস্বীকার করে, সে কি মুসলমান থাকবে? সে কাফের হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। হোক সে ক্রিকেটার, নায়ক, গায়ক, যাই হোক, সাধারণ মানুষ নামাজকে অস্বীকার করলো, সে কাফের হয়ে গেল। বন্ধুরা আমার,
লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নসিহতে যাব, তার আগে আপনাদেরকে যে আলোচনাটি করছিলাম যে সুন্নতের বিপরীতে হচ্ছে বিদআত এবং শিরক। অনেক মানুষ মনে করে এই জিনিসটা আমার জন্য কল্যাণকর, কিন্তু আসলে কল্যাণকর না, এটা হচ্ছে তার জন্য ক্ষতির কারণ। অনেক ভাইরা দেখবেন মাজারে গিয়ে সন্তান চায়, আছে না নাই? কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে করে যদি অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখানে অনেক পীরের মুরিদ থাকতে পারেন, নিট অ্যান্ড ক্লিন কয়েকটা কথা বলে যায়। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় সারা পৃথিবীর 18 জন নবীর কবর জিয়ারত আমি করেছি। আলহামদুলিল্লাহ বলেন। মিশর, তুরস্ক, সৌদি আরব, ওমান, কাতার, সিরিয়া, এই যে সমস্ত দেশে ম্যাক্সিমাম নবীরাই কিন্তু এই সমস্ত দেশে আসছেন, কিন্তু একজন নবীর কবরেও আমি দেখি নাই যেখানে সন্তান চাইতে। বরং নবীদের কবরের উপরে লেখা আছে ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহু আকবার। যখন কোনো কিছু চাইবা কার কাছে? কবরে নবী কি সন্তান দিবে আপনাকে? নবী কি সন্তান দিবে? সন্তান কে দেয়? আল্লাহ কি বলছেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি সেই আল্লাহ, যে আল্লাহ সেই সত্তা, যিনি আল্লাহ তিনি কাউকে সন্তান দেন, কাউকে সন্তান দেন না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে বন্ধা করে রেখে দেন, যাকে ইচ্ছা তাকে সন্তান ছেলে দেন, যাকে ইচ্ছে তাকে ছেলেও দেন না, মেয়েও দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধা করে আজীবনের জন্য রেখে দেন, ঠিক কিনা? দুনিয়ার কোনো মানুষকে সন্তান দিতে পারে? আল্লাহ রাসূল বলেছেন যে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের একটি গুণ হচ্ছে তারা আল্লাহ ছাড়া কারোর কাছে চাইবে। চাইবে কার কাছে? আল্লাহর কাছে। প্রিয় ভাইরা আমার, নবী রাসূল, পীর সাহেব, হুজুর, খতিব, ইমাম, আমরা আপনাদের জন্য দোয়া করতে পারি, আপনাদেরকে কিছু দিতে পারবো না। সন্তান দেওয়ার মালিক হুজুর না, নাউজুবিল্লাহ। এটাই হচ্ছে শিরক, এটাই হচ্ছে শিরক। তুরস্কে গেলাম, আপনারা সুলতান সুলেমান দেখেন না? অনেকেই দেখে। সুলতান সুলেমান একটা সিরিয়াল, আমরা বলি না যে এগুলো আপনারা দেখেন। ওই সুলতান সুলেমান, উনি তো অটোমান শাসক, ওনার কবর জিয়ারত করতে গিয়েছি। যাওয়ার পরে দেখি কি, বের হওয়ার পরে কত দূর গিয়ে একটা গাছের মধ্যে বেশ কিছু সুতা বাঁধা। তো জিজ্ঞেস করলাম যে ভাই এই সুতাগুলো কারা বাঁধে? কয় অনেকের ছেলে মেয়ে হয় না, এই জন্য এই সুতাগুলো বেঁধে রাখে। কয় যদি সুতা বান্ধা হয় তাহলে এই গাছের বদৌলতে, এই এলাকার বদৌলতে আল্লাহ সন্তান দেবে, অথবা কাছের মানুষকে টানতে পারবে, মনের মানুষ কাছে চলে আসবে, প্রেমিকাকে বিয়ে করতে পারবে। এরকম নানান নিয়ত নিয়ে এই সমস্ত কাজ করে। নাউজুবিল্লাহ বলেন। আর এই যে সাভার, গাজীপুরে একটা টেন্ডেন্সি বেশি যেটা শিরকের সাথে সম্পৃক্ত। আপনি কি মনের মানুষকে কাছে টানতে পারছেন না? আপনি কি বারবার লটারিতে বাধাগ্রস্ত হচ্ছেন? বিদেশ যেতে পারছেন না? স্বামী স্ত্রীর অমিল, অবাধ্যকে বাধ্য করতে যাচ্ছেন? আবার অনেকের কলিকাতা হারবালের প্রয়োজন আছে, ঠিক কিনা? আর দেরি নয়, আজই চলে আসুন গুরু বাবার কাছে, ঠিক কিনা? এরকম আছে না নাই? তদবির করা হচ্ছে, তদবিরের পরে 250 টাকা চাওয়া হচ্ছে। আরে বাবা, তুই যে এতজনের ভাগ্য পরিবর্তন করাইস, তাহলে তোর নিজের ভাগ্যটা তুই কেন পরিবর্তন করলি না? তুই কেন 250 টাকার জন্য ভিক্ষা নিয়ে বসে থাকলি, ঠিক কিনা? 250 টাকা তুই নিজে চাস, তুই নিজের ভাগ্যটা নিজে পরিবর্তন করে ফেলাইতি, ঠিক কিনা? সরাসরি শিরক। কথা বলে না? সরাসরি কি? আরো জোরে, সরাসরি কি? শিরক। আল্লাহ রাসূল বলেছেন যে কয়েক শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। 1 নাম্বার হচ্ছে এরা লৌহ গরম করে শরীরে তাপ নিয়ে চিকিৎসা নেয় না। লৌহ গরম করে তাপ নিয়ে চিকিৎসা মানে কি? তখন আরবে আল্লাহ রাসূলের জামানায় একটা চিকিৎসা পদ্ধতি ছিল। ধরেন এখানটা ক্ষত হয়েছে, তো লোহাটাকে গরম করতো, করে এই ক্ষতের পাশে এরা চাপ দিত। চাপ দিলে সাময়িকভাবে ভালো মনে হতো, কিন্তু পরবর্তীতে এখানে ফোসকা পড়ে কালো দাগ পড়ে যেত। আল্লাহ রাসূল এটা পছন্দ করতেন না। তো আল্লাহ রাসূল বলেছেন এই কাজ যারা না করবে এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ রাসূল বলছেন ঝাড়ফুঁক যারা নিজেরা করে, এবং ঝাড়ফুঁক করাতে গিয়ে, চিকিৎসা নিতে গিয়ে আরেকজনের উপরে নির্ভরশীল হয় না। দ্যাট মিনস ইমামের কাছে আপনি যাইতে পারেন, হুজুর পানি পড়া দেন, উনি পানি পড়া দিবে, কিন্তু মনে করা যাবে না ইমামের কাছে গেলেই হুজুর আমার সুস্থ করে দিবে। কথা বলে না দেখি। ডাক্তার, আপনি অসুস্থ হয়েছেন, ডাক্তার মাধ্যম আপনাকে সুস্থ করতে পারে, মাধ্যম মেডিসিন দিয়ে আপনাকে সুস্থ করবে,
কিন্তু এটা মনে করা যাবে না ডাক্তারের কাছে গেলেই আমি সুস্থ হয়ে যাব। কথা বলেন, ডাক্তারের কাছে গেলেই কি সবাই সুস্থ হয়ে যায়? না। তাহলে নির্ভর করতে হবে কার উপরে? এরপরে হুজুরের কাছে পানি পড়া নিতে হবে, ডাক্তারের চিকিৎসা নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে তাওয়াক্কুল করবে কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসেবে জান্নাতে দিবেন। আরেকটি কথা আছে, আল্লাহ রাসূল বলেছেন, অশুভ লক্ষণ যারা বিশ্বাস করে তারা জাহান্নামী, যারা বিশ্বাস করে না তারা বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় দেখবেন অনেক সময় ছেলে বের হয়েছে অফিসে যাওয়ার জন্য অথবা কাজে যাওয়ার জন্য, বিড়াল দৌড় মেরেছে সামনে দিয়ে, কয় বাবা আর বাইরে হইস না। কথা বলেন না কেন? কাউয়া আপনার বাড়ির উপর দিয়ে গিয়েছে, কা 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 করতে করতে কয় বাবা আজকে বাড়ি থেকে বাইরে হইস না। কয় সোমবারে ঝাড় কাটতে নাই, ঝাড়ের বাঁশ কাটতে নাই। দোকানের প্রথম বিক্রেতা এবং ক্রেতার মধ্যে যে লেনদেন, এই লেনদেনটা বাকিতে হতে নাই, এরকম আছে না নাই? কয় রাত্রিবেলায় আয়নায় মুখ দেখতে নাই। আঙ্গুলের নখগুলো বড় হতে হতে একেবারে পাঠার মতো হয়ে গেছে, তাও কাটতে নাই। কয় রাতে কাটা যাবে না, আছে না নাই? আরে এগুলোই তো অশুভ লক্ষণ। বিড়াল দৌড় মারছে বেচারা, বিড়ালের জায়গা দিয়ে বিড়াল গেছে, আপনার কি? কিন্তু এটার অনেকেই অলক্ষ্যই মনে করে, ঠিক কিনা? অশুভ লক্ষণ মনে করে, ঠিক কিনা? কালকে অঙ্ক পরীক্ষা, মাছকে পোলারে আর ডিম দেয় না সিদ্ধ করে, কয় যদি ডিম খাস তাহলে 2টা আন্ডা পাইবি। কথা বলেন না কেন? তো ডিম দিলে আন্ডা পাইবি, এই যে অশুভ লক্ষণ বিশ্বাস করলেন, এটা কি কোরআন হাদিসে কোথাও আছে? আছে? বিশ্বাস করেন কেন? আছে না এরকম? কলম পড়া নিয়ে আসে, কলম কার কাছে? ইমামদের কাছে। হুজুর পড়িয়ে দেন। সারা বছর পড়ালেখা করে নাই, ইমাম সাহেবের কাছে 5টা কলম পড়ে নিয়েছে। তারপরে চিন্তা করতেছে A+ পেয়ে যাবে। আরে A+ কি মুয়ানি? আরে এখন তো অটো গিয়ারে পাস হয়ে যাইতেছে, ঠিক কিনা? পরীক্ষা লাগতেছে না, অটো পাস, ঠিক কিনা? সুতরাং ভাইরা আমার, কয়টা কাজ? কয়টা কাজ? ভুলে গেছে, কয়টা কাজ? 4টা। কয়টা? আরো জোরে, আরো জোরে। বিনা হিসাবে জান্নাতে যেতে কয়টা কাজ? 1 নাম্বার, আমার সঙ্গে বলবেন, মুখস্থ করে নেবেন, সহিহ হাদিস মুখস্থ করে নেবেন। 1 নাম্বার হচ্ছে লৌহ তাপ দিয়ে কোনো চিকিৎসা নেওয়া যাবে না। কয় নাম্বার? 2 নাম্বার। 2 নাম্বার, ঝাড়ফুঁক নিতে হবে, কিন্তু ডাক্তারের উপরে, হুজুরের উপরে পূর্ণ তাওয়াক্কুল করা যাবে না। তাওয়াক্কুল কার উপরে? 3 নাম্বার, অশুভ লক্ষণ কোনো কিছু বিশ্বাস করা যাবে না, ঠিক কিনা? 4 নাম্বার, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 4 কাজ দুনিয়ার জিন্দেগিতে যদি কোনো মানুষ করে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোকে বিনা হিসাবে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করায় দিবেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমিয়ে আছেন। হযরত জিবরিল আমিন আল্লাহর নবীকে স্বপ্ন দেখালেন, একটা জায়গায় নিয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখিয়েছেন, জিবরিল আমিন আল্লাহর নবীকে এক জায়গায় নিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী দেখতে পেলেন কয়েকটা মানুষ হেঁটে যাচ্ছে, তার পাশ দিয়ে কয়েকজন মানুষ। আল্লাহর নবী জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল আমিন, এই যে মানুষগুলো তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, এই মানুষগুলো কারা? জিবরিল আমিন বললেন, এটা হচ্ছে অমুক নবী, আর তার পাশের গুলো হচ্ছে অমুক নবীর উম্মত। আল্লাহর নবী বললেন, বাহ, এত উম্মত তার নবীকে ঘিরে রেখেছে, আর তিনি হেঁটে চলেছেন তার গন্তব্যের দিকে। কতক্ষণ যাওয়ার পরে আবারও দেখতে পেলেন আরেকজন নবী তার উম্মতগুলোকে নিয়ে যাচ্ছেন, যে উম্মতগুলো আরো বেশি। তৃতীয় জন আরো নবী দেখলেন, যে নবীর উম্মতগুলো আরো বেশি। আল্লাহর নবীর চক্ষু শীতল হয়ে গেল। জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল আমিন, এই নবীর সঙ্গে এত উম্মত, এত উম্মত, এত মানুষ, না জানি এই নবীর উম্মত আমার উম্মতের চাইতে বেশি হয়ে যায়। বলুন আল্লাহু আকবার। এবার জিবরিল আমিন আবার নবীজিকে এমন একটি দৃশ্য দেখালেন, যে দৃশ্যের মধ্যে দেখে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে একজন মানুষ হেঁটে যাচ্ছে, তার পাশ দিয়ে এত মানুষ, সামনে তাকালে মানুষ, পেছনে তাকালে মানুষ, সাইডে তাকালে মানুষ, ওপরে তাকালে মানুষ, নিচে তাকালে মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিবরিল আমিনকে জিজ্ঞেস করছেন, ও জিবরিল আমিন, এই মানুষটাকে, যার উম্মত দেখা যাচ্ছে, পাশে মানুষগুলো দেখা যাচ্ছে, কিন্তু এই মানুষগুলোর শেষ সীমা আজ দেখা যাচ্ছে না, এই পর্যন্ত দেখা যাচ্ছে না। জিবরিল আমিন আল্লাহর নবীকে তখন বললেন, ওগো নবীজি, এই যে মানুষগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই মানুষগুলো সাধারণ কেউ নাই, এই মানুষগুলো হচ্ছে স্বয়ং আপনার উম্মত।
ওই দলের মধ্যে আল্লাহর নবী দেখতে পেলেন একটি দল, একটি কাতার রয়েছে যেখানে 70,000 মানুষ রয়েছে। জিবরিল আমিন বললেন, আল্লাহর নবী, এই সামনের কাতারের 70,000 মানুষ যারা হেঁটেই চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে। অন্যান্য সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই 70,000 মানুষ এটা তো অনেক অল্প। আল্লাহর নবী তখন বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, এই 70,000-এর সঙ্গে প্রত্যেকবার আরও 70,000 গুণ দিলে যে পরিমাণ সংখ্যা দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের মধ্য থেকে পরিমাণ উম্মতকে বিনা হিসাবে জান্নাতে ঢুকাইবেন। মাত্র 495 কোটি, 90 কোটি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু শর্ত হচ্ছে ঈমান নিয়ে যাইতে হবে, আর এই কাজগুলো বর্জন করতে হবে, সুন্নতে জীবনযাপন করতে হবে, কোরআন বিশ্বাস করতে হবে, হাদিস বিশ্বাস করতে হবে। কথা বুঝতে পেরেছেন? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে প্রথম উপদেশটাই দিয়েছিলেন কি? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। হে সন্তান, খবরদার শিরক করিস না। শিরক কারে বলে? আপনি এক কাঠা জায়গা কিনছেন, পাশের বাড়ির মালিক মানুষটি এসে বলল, এই জায়গার মালিক আমিও সেও, রাগ লাগবে কি লাগবে না? কথা বলে না? আপনি জায়গা কিনেছেন আপনার টাকা দিয়ে, পাশের বাড়ির মানুষটা বলল যে এই জায়গার মালিক আমি, মৌখিকভাবেও শুধু বলে নাই, লিখিতভাবেও জাল দলিল করছে, আপনার কলিজায় লাগবে কি লাগবে না? তো সব কিছু সৃষ্টি করেছেন কে? আসমান, জমিন, সব কিছু আল্লাহ। তো ওই আল্লাহ রাব্বুল আলামিনের যে খুলুকিয়াত, তিনি যে সৃষ্টি করেছেন, তার যে ওয়াহদানিয়াত, একত্ববাদ, তার যে একক মালিকানা, এই মালিকানায় যখনই আপনি আরেকজনকে অংশী স্থাপন করেন তখনই সেটা শিরক হয়ে যায়। ঠিক কিনা? ওই যে একটা উদাহরণ দিলাম, সন্তান দিবে কে? কিন্তু আপনি পীর সাহেবকে মাধ্যম বানাইছেন, পীর সাহেবকে বলতেছেন যে বাবা আপনি একটা সন্তান আমার দেন, আপনার কাছে সন্তান ভিক্ষা চাই। নাউজুবিল্লাহ বলেন। এটা কি শিরক? এটা কি? এক নাম্বার উপদেশ লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে দিয়েছিল যে খবরদার শিরক করিস না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে খেয়াল করুন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। ও দুনিয়ার মানুষ, তোমরা যে শিরক করো, শিরক করার কারণে পূর্ববর্তী যত ভালো কাজগুলো করেছো সেই আমলগুলো বিনষ্ট হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। আপনি আমল করেছেন, নামাজ পড়েছেন, এরপরে শিরক করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই আমলগুলোকে দুরিশ্বাত করে দেবেন, নষ্ট করে দিবেন, বিনাশ করে দিবেন, ধ্বংস করে দিবেন। এই আমলগুলো আর কোনো প্রতিদান আনবে না। ধরে নেন আপনি 20,000 টাকা দান করেছেন, এই যে কোরআনের মজলিসে এখন বসেছেন, জান্নাতি বাগানে বসে আছেন, বাড়িতে যাচ্ছেন আপনি কি যাওয়ার পরে করলেন এমন একটা কাজ যেটা শিরক। এমন আপনি একজন পীর সাহেবের ছবি নিলেন, ইমামের ছবি নিলেন, অথবা হুজুরের ছবি নিলেন, ছবিটার উপরে সেজদা দিলেন। নাউজুবিল্লাহ বলবেন না? পৃথিবীতে এমন ঘটনা ঘটছে কি ঘটছে না? জোরে বলেন। শিরক, সরাসরি শিরক। তা আপনি শিরক করবেন, আপনার আমলনামা সব বাতিল। দেখেন অন্য আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন সূরা নিসার মধ্যে, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনো, আল্লাহর ইবাদত বন্দেগী করো। ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত বন্দেগী করো। ওয়ালা তুশরিকু বিহি, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর বাবা মার সঙ্গে সদাচরণ করো। বলুন আল্লাহু আকবার। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে যে দ্বিতীয় উপদেশ দিয়েছিল, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। ও ভাই, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ইবাদত করো, আমার সঙ্গে কাউকে শরীক করো না, আর বাবা মার সঙ্গে সদাচরণ করো। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপমা উপদেশটাকেও বললেন, তোমরা বাবা মার সঙ্গে সদাচরণ করো, কারণ বাবা মা তোমার জন্য অনেক কষ্ট করে, ওই মা তোমার জন্য অনেক যন্ত্রণা সহ্য করেছে, যে যন্ত্রণা তুমি সহ্য করার সক্ষমতা রাখো না। ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ভাইরা আমার, মা কি জিনিস যারা হারিয়েছে মাকে তারাই জানে, মা কি সম্পদ দুনিয়ার বুকে ছিল। কিন্তু যাদের মা জীবিত আছে তারা বুঝে না, তারা জানে না কি সম্পদ ঘরের মধ্যে আছে। অনেক ভাইরা আছে 20 বছর 30 বছর হয়ে গেছে মা দুনিয়া থেকে চলে গেছে। কত রাত চলে যায়, কত দিন চলে যায়, কত রাত চলে যায়, দিনের পরে দিন আসে, কিন্তু মা ফিরে আসে না। ঠিক কিনা?
একটার পরে একটা ঈদ চলে যাচ্ছে, ঈদ আসছে, বারবার মনটাই চাই যে আজকে যদি মা জীবিত থাকতো তাহলে মাকে একটা শাড়ি কিনে দিতাম, একটা ভালো কাপড় কিনে দিতাম। এই দুনিয়ার বুকে প্রিয় ভাইরা আমার, অনেক ভাই অনেক মানুষই রয়েছে, মুসলমান বন্ধুরাই রয়েছে, একটা সময় কোনো টাকা পয়সা ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মাকে দুনিয়ার বুকে জীবিত রেখেছিল। আরেকটা সময় টাকা পয়সা হয়েছে, খেদমতের মতো সুযোগ হয়েছে, কিন্তু মা দুনিয়ার বুকে আর জীবিত নাই। দুনিয়ার বুকে অনেক বাবারা এরকম রয়েছে যে বাবা একটার পর একটা ঈদ চলে গেছে, তোমরা কি বুঝো না? তোমরা কি বুঝো না? এই যুবক, তোমরা কি বুঝো না? বাবার সঙ্গে গলায় ঝাড়ি দিয়ে তুমি কথা বলো। আরে ওই বাবা তো সেই বাবা যিনি 4 বছর 5 বছর ঈদ চলে গেছে একটা নতুন জামা কিনে নেয়। ওই বাবা তো সেই বাবা যে বাবা নিজে নতুন জামা নতুন জুতো না পরে তোমার জন্য নতুন জামা নতুন জুতোর ব্যবস্থা করে দিয়েছে। ওই বাবা তো সেই বাবা যে বাবা কখনো কক্সবাজার ঘুরতে যাওয়ার মাথায় কোনো চিন্তাই নিয়ে আসে নাই, অথচ তোমার ঘোরার জন্য বাবা কষ্ট করে হলেও ঋণ করে হলেও তোমার শিক্ষা সফরের জন্য 8,000 টাকার ব্যবস্থা করেছে। কথা বলেন না কেন? আরে ওই বাবা তো সেই বাবা যে বাবা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করার পরে রাত্রিবেলা এসেছে ঘুমোতে, তুমি বাবাকে লাথি মেরেছো, তুমি বাবার কপালে আঘাত করেছো, বাবার সামনে চিৎকার চেঁচামেচি করেছো, কিন্তু বাবা একটা বারের জন্য তোমাকে বলে না, এই সন্তান তোর গলাটা টিপে আমি তোর হত্যা করে ফেলবো, মেরে ফেলবো, সারাদিন আমি এত কাজ করেছি। কোনো বাবাকে এ কথা বলে? আরে সে বাবার সঙ্গে কেমনে আপনারা বেয়াদবি করেন? এই যুবক, কেমনে তুমি বেয়াদবি করো? বাবা কি জিনিস এখন আছে বুঝতে পারছো না। দুঃখ হয় তুমি যে তোমার বাবাকে মাথা উঁচু করে গলায় ঝাড়ি দিয়ে কথা বলছো, জোর গলায় অহমিকার স্বরে কথা বলছো। একটা বার কি তুমি ভাবছো না যে এই বাবা তোমার জন্য জান্নাত, এই মা তোমার জন্য জান্নাত, এই বাবাকে ঝাড়ি দিচ্ছ মানে তুমি তোমার জান্নাতকে দূরে সরাইয়া দিচ্ছ, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আবার বাবা বড় বড় মারাত্মক জিনিস। কালকে ফেসবুকে একটা ছবি ভাইরাল হয়েছে, এক বাবা চট্টগ্রামে সম্ভবত তার ছেলেটা বায়না ধরেছে রিকশায় উঠবে, বাবা রিকশা চালায়, এই জন্য বাবা সন্তানকে এক হাতে কোলে নিয়ে ওই বাবা রিকশায় এক হাতে প্যাডেল, এক হাতে রিকশার হাতল ধরে 2 পা দিয়ে প্যাডেল ঠেলে ঠেলে সন্তানের খুশির জন্য চেষ্টা করছে। বাবারা বড় চাপা স্বভাবের হয়, মারা নিজেদের আবেগ ইমোশন এটা প্রকাশ করে, কিন্তু বাবারা নিজেদের আবেগ ইমোশন এটা প্রকাশ করতে পারে না। এই জন্য দেখবেন অনেক বাবা আছে সন্তান অপরাধ করেছে, বাবা সন্তানকে বকা দিয়েছে, কিন্তু ঠিকই অফিসের টেবিলে গিয়ে কান্না করে। অনেক বাবা আছে যেই বাবা সন্তানকে একটু ধমক দিয়েছে সন্তানের কল্যাণের জন্য, অথবা একটা থাপ্পড় দিয়েছে, বাবা ঠিক আড়ালে গিয়ে কাঁদে যে আমি কেন তাকে মারলাম। সত্যি অনুভূতি হয়। মাঝে মাঝে মাহফিল থেকে যখন বাড়িতে ফিরি, ছোট্ট 2টি বাচ্চা, আমার ছেলে ফজরের নামাজ পড়ে যখন ঘুমায় 1 ঘন্টাও ঘুমাতে পারি না, এসে মাথায় আঘাত করে, শরীরের উপরে বসে যায়, আব্বু আব্বু বলে ডাকাডাকি করে, অনেক সময় চেঁচামেচি করি, রাগ করি, স্বাভাবিক, কারণ সারাদিন ঘুম না হলে পরবর্তী দিন কিভাবে মাহফিল করব। বিশ্বাস করুন, একদিন খুব বকাঝকা করেছে, ঠিক তার পরবর্তী দিন আমার তুরস্কে ফ্লাইট, আমি যখন বিমানে উঠছি আমার চোখ দিয়ে টলমল করে পানি ঝরঝর করে ঝরছে। যারা এই সন্তানগুলো, তারা তো বুঝে না, তারা তো নিষ্পাপ। আজকে এই সন্তানগুলো ছোট্ট, তারা আমাদেরকে বিরক্ত করে। আমার বাবাও তো আমার জন্য এমনটাই করেছিল, এত কষ্ট করেছে। আজকে বাবা হয়েছে, বুঝেছি যে বাবারা কেমন চাপা স্বভাবের হয়ে থাকে, ঠিক কিনা ভাইরা? আবার মার কথাটা চিন্তা করবেন না। এই মা কোন মা? দুপুরবেলায় আপনার জন্য খাবার বেড়ে ভালো ভালো মাছের টুকরোগুলো একটা প্লেটে রেখে দিয়েছে। মা আপনার সামনে কখনো খেতে বসে নাই, কারণ সন্তান ভালোগুলো আগে খাক, যেটা ঝুটা থাকে মা এসে বিকেল 4টার দিকে খেয়েছে। কথা বলেন না কেন? এই মা তো সেই মা যে মুরগির ডিম বিক্রি করে, গাছের লাউ বিক্রি করে 10 টাকা 5 টাকা 15 টাকা করে জমিয়েছে। জমানোর পরে সন্তান যখন ঢাকায় পড়তে যাচ্ছে, মা মুষ্টিবদ্ধ করে টাকাগুলো এসে হাতে দিয়ে দিয়েছে, সন্তান যা কিছু কিনে খাস।
কিছু কিনে খাস, অথচ মার এই টাকাগুলো এক একটা টাকার পেছনে এক একটা রক্তের ফোঁটা লেগে আছে, ঠিক কিনা ভাইরা আবার? আর এই মা তো সেই মা যখন আপনাকে জন্ম দিয়েছে, জানে আমি মারা যেতে পারে, তারপরেও কষ্ট মনে করে না, আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে। ওই মা রক্তাক্ত হয়ে গেছে আপনাকে দেখার পরে, কপালটায় চুমু দিয়ে বুকে টেনে নিয়ে সব দুঃখ কষ্ট ভুলে গেছে, ঠিক কিনা? আর এই মা তো সেই মা যে আপনার জন্য সব ত্যাগ তিতিক্ষা সাধনা সুখ আহ্লাদ বিসর্জন দিয়েছে। রাত্রিবেলায় ঠিক মতো ঘুমাই নাই, একটা ভালো খাবার যখন কেউ পাশের বাড়ি থেকে দিয়ে গেছে না, ওই খাবারটা মা নিজে খেতে মন চেয়েছে, খায় নাই। চিন্তা করেছে কখন আমার খোকা সন্ধ্যার পর বাড়িতে ফিরবে, আমি তাকে মুখে তুলে দেব। কথা বলেন না কেন? আর এই মা তো এই সেই মা, নানু বাড়ি থেকে একটা মুরগি দিয়ে গেছে অথবা একটা পিঠা দিয়ে গেছে, মা নিজে খায় না, কখন সন্তান স্কুল থেকে ফিরবে সন্তানের মুখে পিঠাটা তুলে দিয়েছে। এই মা তো সেই মা আপনার চাকরি বাকরির জন্য নিজের জীবনের সব সঞ্চয়গুলো আপনার পেছনে ব্যয় করে দিয়েছে। এই মা তো সেই মা যেই মা আপনার জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত হয়ে গিয়েছে। কিন্তু সেই মা যখন আপনি বিয়ে করছেন, বিশাল বড় ফ্ল্যাটের মালিক আপনি হয়েছে, 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আপনার বাড়ি ধারায়, 2 কোটি টাকা দিয়ে আপনি ফ্ল্যাট কিনেছেন। ছোট্ট একটা পেটে আপনাকে আপনার মা জায়গা দিয়েছে, কিন্তু আপনার 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের মধ্যে আপনার মায়ের জায়গা হচ্ছে না, তাই না? কথা বলেন না কেন? এতটুকু ছোট্ট পেটে আপনার জায়গা দিল, আর 2000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটে এত বড় একটা রাজপ্রাসাদে মার জায়গা হচ্ছে না, তাই না? প্রিয় ভাইরা, আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলছেন, হুবা জান্নাতুকা ওয়া নারুকা। বাবা মা হচ্ছে আপনার জন্য জান্নাত, বাবা মা হচ্ছে আপনার জন্য জাহান্নাম। আল্লাহ দোহাই লাগে, প্লিজ যুবক বাপ মার সাথে বেয়াদবি করো না। এই বাপ মা কি সম্পদ, যখন চলে যাবে একসময় অনেক টাকা পয়সা হবে, দরজাটা খুলে বাবাকেও দেখা যাবে না, মাকেও দেখা যাবে না। এক সময় গাড়ি হবে, বাড়ি হবে, কিন্তু সেই বাড়িটা শূন্য মরুভূমির মতো খাকা করবে। অনেকে ফোন দেয়, হুজুর যখন বাপ মা জীবিত ছিল টাকা পয়সা ছিল না। এক ভাই বলতেছে, হুজুর মোমিন সিংহে আব্বা মারা যাওয়ার আগে আমাকে বলেছে 2 কেজি গরুর গোশত কিনে নিয়ে আসতে, হুজুর আমি এই টাকাটা ম্যানেজ করতে পারি নাই। আজকে বনশ্রীতে আবার বাড়ি, 2 কেজি না 2 মণ গোশত আমি একদিনে কিনতে পারি, কিন্তু বাবা নাই, বাবা নাই। আল্লাহ দোহাই লাগে, বাপ্পার সঙ্গে বেয়াদবি করেন না। বাপ্পার সঙ্গে বেয়াদবি করবেন জাহান্নামে চলে যাবেন, ঠিক না? আরে বাপ্পার সঙ্গে বেয়াদবি করবেন জাহান্নামে চলে যাবেন। বাপ্পাকে খুশি রাখেন, আল্লাহর জান্নাতে চলে যাবেন, ঠিক না? অনেক সময় আসবে, অনেক সময় আসবে, এই কথাগুলো স্বাভাবিক মনে হবে আপনাদের কাছে। মুরব্বী, আপনার মা আছে, বাবা আছে, বাবা নাই, জিজ্ঞেস করেন। অনেক রাত আছে বাবার কথা মনে পড়ে বালিশের মধ্যে হাউমাউ করে কাঁদে, কাউরে কিছু বলতে পারে না। জিজ্ঞেস করেন, প্রত্যেকটা সন্তানের এই অবস্থা। বাবা নাই, এখন মনে পড়ে। মাটা চলে যাবে, তখন মনে পড়বে। আজকে 3 বছর 4 বছর এত পয়সা কামাই, বাড়ি করলাম, গাড়ি হইলো, সবই হলো। বিশ্বাস করেন যে মাটা এত কষ্ট করেছে, তাকে অনেক কিছু দিই, কিন্তু মুখ ফুটিয়ে একটা বারের জন্য বললো না, সন্তান আমার এটা করে দে। আরে মারা তো সেই মা, সন্তান ঢাকা থেকে ফোন দিয়েছে যে মা তুমি কি করো, তো আমি এখন বসে আছি। তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। তোমার শরীরটা ভালো? হ্যাঁ ভালো। অথচ অসুস্থ একটা বার বলতে চায় না যে আমি অসুস্থ। কারণটা কি? আমি যদি বলি আমি অসুস্থ, তাহলে সন্তান কষ্ট পাবে। এ কথা বলেন না কেন? এরাই তো সেই মা। আল্লাহর দোহাই লাগে, যুবকদেরকে যাদের মা জীবিত আছে, বাবা জীবিত আছে, খবরদার বেয়াদবি করেন না। বাবা মার সঙ্গে বেয়াদবি করবেন, আল্লাহর জাহান্নামে যাবেন। বাবা মার সঙ্গে সুন্দর আচরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবেন, ঠিক কিনা? বাবা মার সঙ্গে ভালো আচরণ করবেন তো? আরো জোরে বলেন, করবেন তো? প্রিয় ভাইরা, আবার আলোচনা অনেক করা যায়, সারা রাত আলোচনা করা যাবে, কিন্তু কিছু কিছু কথা এগুলো যদি আপনারা ইসলাহের জন্য, সংশোধনের জন্য নিজেদের কলিজার মধ্যে গেঁথে নেন না, তাহলে এই কথাগুলো আপনার আমার জীবনে কাজে দেবে, ঠিক কিনা? আজকে অনেক আয়োজন আমরা করছি, অনেক কিছুই করছি, কিন্তু মানুষের মধ্যে সংশোধন, ইসলাহের জন্য আমরা চেষ্টা করছি না। ওয়াজগুলো শুনছি, এই কান দিয়ে ঢুকাচ্ছি, এই কান দিয়ে বের করে ফেলছি, এই কান দিয়ে ঢুকাচ্ছি, এই কান দিয়ে বের করে ফেলছি না।
এমনটা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শিরক থেকে বেঁচে থাকতে বলেছেন। যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, তোমরা নিকটাত্মীয় দূর আত্মীয় এদের সঙ্গে ভালো আচরণ করবে। প্রিয় ভাইরা আমার, 7টি উপদেশ, এটা বলে আমি আমার আলোচনা শেষ করবো। আপনাদের কি খারাপ লাগতেছে? দোয়া করে দিব নাকি? জোরে বলেন, দোয়া করে দেব? আর একটু চলবে নাকি শেষ? তুরস্কে সফর করলাম, যাওয়ার পরে গেছি এই যে নমরুদ যেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করছিল ওই জায়গাটা দেখতে গেলাম, শানলে ওরফায়। বিমানেই সময় লাগলো প্রায় 2.5 ঘন্টা। বিমানে ইস্তাম্বুল থেকে সময় লাগলো 2.5 ঘন্টা। মানে বাংলাদেশ থেকে দিল্লি মুম্বাই যাইতে যতটা সময় লাগে তার ডাবল সময় লেগে গেছে। তো শানলে ওরফায় যাওয়ার পরে দেখলাম নমরুদের ওখানকার কিছু কিছু মানুষের চরিত্র এখনো নমরুদের মতোই আছে। ওখানে ইব্রাহিম আলাইহিস সালাম আসছে না, সৌদি আরবে নবী এসেছে, নবীর এলাকায় সেই জায়গায় কিছু মানুষ আছে যারা নবীর এলাকায় থাকার পরও আবু জেহেলের মতো আচরণ আছে না নাই? তার মানে কি জানেন? বলার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ, আমরা নিজেকে পরিবর্তন করতে চাই না, সব সময় আরেকজনকে পরিবর্তন করতে চায়। নিজের চরকায় তেল দিই না, আরেকজনের চরকায় তেল দিতে বেশি পছন্দ করি, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নবী আম্বি আলাইহিমুসসালাতু ওয়াসসালাম আসার পরেও ঈমান পাই নাই, ঈমান বা হেদায়েত তাদের আসে নাই। এটার কারণটা কি? এরা প্রত্যেকেই হচ্ছে অহংকারী, ঠিক কিনা? প্রত্যেকেই অহংকারী। তো নমরুদ যে জায়গাটা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিক্ষেপ করছিল, ওই জায়গাটা আল্লাহ তাআলা যে বলল কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন তুমি এখন শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিমের ওপরে তুমি শীতল এসির মতো হয়ে যাও এবং শান্তিদায়ক হয়ে যাও। যখন শান্তিদায়ক হয়ে গেল, হওয়ার পরে ওখানে একটা নহর তৈরি হলো, যে নহরটা এখন পর্যন্ত আছে। নহর মানে বুঝেন নাই? নালা, নালা, জলাশয়। তো দেখতে পেলাম ওখানে এই বিশাল বিশাল মাছ, এরকম ওই যে গ্লাস কাপ মাছগুলো আছে না, এই টাইপের মাছ। তো একটা দুইটা না, মাছগুলো এরকম যে আপনি হাত দিলেও আপনার হাতের উপর এসে বসে থাকে, এরকম অবস্থা। সুবহানাল্লাহ বলেন। তো জিজ্ঞেস করলাম যে আমাদের দেশে এবং সারা পৃথিবীর যতগুলো দেশ ঘুরছি, কোনো জায়গায় দেখলাম না যে হাত বাড়াইলে মাছ আসে এবং খাবারগুলো একেবারে লাফিয়ে লাফিয়ে নেয়, এখানে এই অবস্থা কেন? কয় মুহতারাম, এই মাছগুলো সাধারণ কোনো মাছ নয়, এই মাছগুলো হচ্ছে সেই মাছ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ওপরে যে লাকড়ি খণ্ড কাষ্ঠখণ্ডগুলো দেওয়া হয়েছিল, আগুন নিভে যাওয়ার পরে ওই পুরা কাঠ খণ্ডগুলো কাষ্ঠখণ্ডগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার ইশারায় মাছ বানিয়ে দিয়েছেন। মাছগুলো তারা খায় না ভাই, বিশ্বাস করেন, এত মাছ। এগুলো কেউ খায়ও না, ধরেও না, ছুঁয়েও না, এখন পর্যন্ত এভাবেই আছে। শানলে ওরফায় ওই এলাকায় রোহিঙ্গাদের মতো অনেক সিরিয়ান শরণার্থী, যেহেতু পার্শ্ববর্তী এলাকা, বসবাস করছে। রোহিঙ্গাদেরকে আমরা জায়গা দিয়েছি না বাংলাদেশে। বিশ্বের মানুষ বিষয়টাকে অন্যরকম চোখে দেখে। তোরা নিজেরা একটা গরিব দেশ, অথচ এতগুলো মানুষকে যে তোরা আশ্রয় দিয়েছিস, তোদের কলিজাটা কত বড়। আল্লাহু আকবার। এয়ারপোর্টগুলোতে অনেক সময় বসে থাকলে জিজ্ঞেস করে আইয়া হাবিবি ফেন আনতা, তারপরে জিজ্ঞেস করে মিন আইনায়েন, এরকম বলে আর কি, আরবিকে ভাঙ্গে ভাঙ্গে এরা বলে এমালা করে। আমরা বলি ফি আই মাকানিন আংতা, তুমি এখন কোথায়? ওরা বলে ফেন আনতা। তো কাতার এয়ারপোর্টে একজন ভাই বলতেছে মিন আইন, আমি বললাম মিন বাংলাদেশ। বাংলাদেশ বেজানেবিল হিন, আমাকে নাম আইওয়া কোয়াইস গিদ্দান, আমাকে লিমাজা লেশ। তখন বলতেছে যে এই বাংলাদেশ তোমরা যে হিন্দুস্তানের পাশের দেশ? হ্যাঁ, হিন্দুস্তানের পাশের দেশ। তোমরা তো খুব ভালো মানুষ। বললাম কেন? আমি মানচিত্রে দেখলাম এতটুকু একটা দেশ, কিন্তু এই 10 লাখ 12 লাখ 13 লাখ রোহিঙ্গাকে তোমরা কেমনে জায়গা দিয়ে রাখছো? আল্লাহু আকবার। এটা আমাদের জন্য গর্বের না? তো আমি বললাম আমাদের মানসিকতা, আমাদের মধ্যে একটু দুষ্টামি, শয়তানি, হানাহানি যদিও রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের মধ্যে থাকে পলিটিক্যালি, কিন্তু সমস্ত মানুষগুলোর হৃদয় এবং কলিজাগুলো অনেক বড়, শিথিল, ঠিক কিনা? এই কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আমরা জায়গা দিয়ে রাখছি। তো বলতেছে যে বাংলাদেশের মুসলমানরা কেমন? আমাকে মুসলমান তোমাদের চাইতে অনেক ভালো। কীরকম? তা আমার জুব্বা দেখে হাসতেছে। কারণ কি? এই তুর্কিরা আবার জুব্বা পরে না। এয়ারপোর্টে যার সাথে কথা হচ্ছে সে তুর্কি,
জুব্বা পরে না, কি পরে? সব সময় কোটটাই পরে। তো এক এক দেশের এক একটা কালচার। তো বললো তোমাদের দেশে সব মানুষের দাড়ি, জুব্বা, টুপি, বিষয়গুলো কেমন যেন লাগে। তাই বলে কেমন যেন লাগে। আসলে কি ওদের দোষ নাই। কামাল আতাতুর্ক 80টা বছর এদেরকে কোরআন থেকে দূরে রাখছিল। কয় বছর? আরবিতে আজান নিষিদ্ধ ছিল, ঘরের মধ্যে কোরআন পাওয়া গেলে তাদেরকে পুলিশে ধরে নিয়ে যাইছে। তো যে জাতির ইসলাম থেকে এত দূরে রাখছে, সেই জাতির মধ্যে আয়া সোফিয়ার মতো মসজিদ আবার আল্লাহ আয়না দিছে কি দেয় নাই? আরো জোরে। এখন শুধু ইস্তাম্বুল শহরে 4500 মসজিদ। আরো আসতে বলেন আলহামদুলিল্লাহ। আরে কলিজাটাকে উজাড় করে, জবানটাকে উজাড় করে বলে আলহামদুলিল্লাহ। বর্তমান বিশ্বে তুরস্ক হচ্ছে ইসলামের একটা ভূখণ্ড এখন দাঁড়িয়ে গেছে। এই তুর্কিদের মাধ্যমে ইনশাল্লাহ আগামীর বিশ্ব হবে কালিমার বিশ্ব, ঠিক কিনা? 2023 লুজান চুক্তি শেষ হচ্ছে। বসফরাস প্রণালী, মারমারা সাগর, এই প্রণালী দিয়ে ইউরোপের যত পণ্য আমদানি রপ্তানি হয় বিনা ট্যাক্সে তারা যাইতে পারে। কথা বুঝতে পেরেছেন? বিনা ট্যাক্সে যাইতে পারে। কারণটা কি? ওই কামাল আতাতুর্করা অটোমানদের পরাজয়ের পরে এরা ফ্রান্স ইউরোপিয়ানদের সাথে চুক্তি মুক্তি করে, এই ভাই আপনার বাড়ির উপর দিয়ে কেউ যদি হাঁটাচলা করে, আপনি যদি তারে বলেন যে ভাই হাঁটা চলার জন্য এটা ভাড়া দিতে হবে, এটা দাবিটা যৌক্তিক নাকি অযৌক্তিক? যৌক্তিক, এটা ভাড়া। হ্যাঁ, যদি এমনি দেন সোয়াব হবে। কিন্তু আপনি আপনার বাড়িটা 100 বছরের জন্য খুলে দিলেন, তো আপনিও তো জায়গাটা টাকা দিয়ে কিনছেন নাকি? তো প্রতি মাসে আপনি 20 টাকা করে ভাড়া নিচ্ছেন, এটা কি হারাম বলতে পারবেন? হারাম কিন্তু না। এরা কি করছে? তুরস্কের উপর দিয়ে এদের সমস্ত পণ্য নিয়ে যাবে এই বসফরাস প্রণালী দিয়ে, কিন্তু একটা টাকাও চার্জ দিবে না। মগের মূল্য দেখছেন? গ্রিসের সঙ্গে বিভিন্ন উপত্যকা নিয়ে এদের মতবিরোধ। তো গ্রিসকে বারবার এরদোয়ান বলে যে আমার উপত্যকা আমার বুঝিয়ে দিতে হবে। গ্রিস বলে তোমার উপত্যকা না, এগুলো আমাদের। তো তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলতেছে 2023-এর পরে বুঝবা, ঠেলাকারে কয় এটা তোমার উপত্যকা না আমরা। লুজান চুক্তি শেষ হচ্ছে, তুরস্কের এই সমস্ত উপত্যকাগুলো তারা নিয়ে নেবে। যখনই নিবে, বসফরাস প্রণালী যখন তারা ট্যাক্স নির্ধারণ করবে, ভাড়া নেবে, ইনশাআল্লাহ মুসলমানদের অর্থনৈতিক অবস্থা হাজারো গুণ আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ বলে। প্রিয় ভাইরা আমার, কথাগুলো অনেকে বুঝবে না। কেন বুঝবে না? 36 লক্ষ সিরিয়ান শরণার্থী এই তুরস্কে। কয় লক্ষ? আমাদের তো রোহিঙ্গা 13 থেকে 15 লাখ, ওদের ওখানে 36 লক্ষ শুধু সিরিয়ান শরণার্থী। ইউরোপিয়ানরা একজন শরণার্থী নেয় না, খালি এরদোয়ানের পেছনে লেগে থাকে। কয় এটা করলো কে, মসজিদ বানাইলো কে, কোরআন পড়াইতেছে কে, আরবি বাধ্যতামূলক করতেছে কে, নানান কথা ওদের মাথা ব্যথা। তোরা খ্রিস্টান ধর্ম অনুসরণ করিস, এরদোয়ান মুসলমান মানুষ, ও যদি কোরআনের বিধান কায়েম করে তোর সমস্যাটা কোথায়? কথা বলেন না কেন? এবার এরদোয়ান হুমকি দিছে গত সপ্তাহের আগের সপ্তাহে। কি হুমকি? যে যদি টাল্টি বাল্টি করো তাহলে 36 লাখ সিরিয়ান শরণার্থী দেয়াল খুলে দিব, দরজাগুলো খুলে দিয়ে ঠেললে ফ্রান্সে আর জার্মানি পাঠিয়ে দেবে। কথা বলেন না কেন? এবার বাবু সাইজ হয়ে গেছে, এখন আর কথা বলতেছে না। কেন? যদি 36 লাখ শরণার্থী সেখানে পাঠিয়ে দেয় তাদের অবস্থাটা কি হবে? প্রিয় ভাইরা আমার, আজকে এই কথাগুলো কেন বলতেছি? ইয়াহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, মুরগিচোর, ছাগলচোর, বাম, রাম, নাস্তিক সব একত্রিত হয়েছে। ইসলাম প্রিয় তাওহীদি জনতা আলাদা আলাদা হয়ে গেছে, ঠিক কিনা? যখন মুসলমানরা একত্রিত হতে পারবে, গোটা বিশ্বে কালিমার পতাকা উড়বে ইনশাআল্লাহ বলেন। এলাকার মধ্যে একত্রিত হবেন তো ইনশাআল্লাহ? মারামারি করবেন না তো ইনশাআল্লাহ? গ্যাঞ্জাম ফিতনা করবেন না তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, এগুলো থেকে শিক্ষা নেন। যখন কেউ মুসলমানদের টার্গেট করে, আলেমদের টার্গেট করে, কোরআনকে টার্গেট করে, নবীদের টার্গেট করে, তাদের টার্গেট শুধু নবী বা আলেম বা কোরআন না, তাদের টার্গেট হচ্ছে ইসলাম। টার্গেটটা কি? ইসলাম। সুতরাং ইসলাম আছি, আমরা আছি, ইসলাম আছে, আমরা আছি। ইসলাম থাকবে না, আমরা তো ধ্বংস হয়ে যাব, ঠিক কিনা? আমরা ধ্বংস হয়ে যাব না? সুতরাং একটু মাথা খাটাইতে হবে, ভাই ভাইয়ের মতো চলতে হবে, কোরআন বুঝে বুঝে পড়তে হবে, মানুষগুলোকে দ্বীনের পথে ডাকতে হবে, কোরআন অনুযায়ী জীবনযাপন করতে হবে, শিরক বিদআত থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করেন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, সব শেষ। আমি বলেছিলাম যে 60টি শিক্ষা রয়েছে, উপদেশ দিয়েছিল। আমি আর এই 5-7 মিনিট নিয়ে আমি মোনাজাতের দিকে যাব, আলোচনা শেষ করব, কারণ অনেক সময় হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা। আমরা যে কথাটি বলছিলাম,
এক নাম্বার উপদেশ দিলেন কি তার পুত্রকে, যে খবরদার কখনো শরিক করো না। কি করো না? শরিক করো না, শিরক করো না। 2 নাম্বার উপদেশ ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, বাবা মার সঙ্গে সদাচরণ করো। 3 নাম্বার উপদেশ, এটা খুব জরুরি। অনেক সময় দেখবেন যে বাপ মাও একটু বাড়াবাড়ি করে ফেলায়, কথা বলে না? বাপ মা বাড়াবাড়ি করে না? মেয়ে গায়ে হলুদে যাইতে যাচ্ছে না, মা বলে এই একদিন গায়ে হলুদে শাড়ি পরলে সমস্যাটা কি? একটু শাড়ি পর, সবাই নাচানাচি করতেছে, তুই একটু যা। এরকম মা আছে না? মডার্ন মা আছে না? নাই? অনেক মডার্ন মা আছে কিন্তু এরকম, যে একদিন যাবি না কেন, একদিন যা। আবার বিয়ের জন্য মাইয়া দেখতে গেছে, ছেলে মাইয়ারা নির্জন ঘরে পাঠায়, কয় একটু ওরা একটু কথাবার্তা বলুক, আলাপ আলোচনা করুক, তাই না? বিয়ে নাউজুবিল্লাহ বলবেন না, বিয়ে এখনো ঠিকই হয় নাই, কথাবার্তা চলতেছে, 26 দিন প্রেম করা শেষ। নাউজুবিল্লাহ বলবেন না? সুযোগ করে দিছে কে? আরে বাপ মা। বৈধ প্রেম নাকি? বিয়ের আগে কোনো প্রেম আছে? এই যে বিয়ের আগে দেখাশোনার পরে 26 দিন কথা বলা, 36 দিন কথা বলা হারাম নাকি জায়েজ? সম্পূর্ণ হারাম। বাপ মা অনেক সময় দেখবেন দাড়ি রাখলে চাইতে যায়, ছেলে দাড়ি রাখতে যাচ্ছে, অনেক বাপ মা রেগে যায়। ছেলে নামাজ পড়তে যায়, বাবা মা রেগে যায়, কয় কিরে জামাতে যোগ দিলি নাকি আবার? কথা বলছেন না? কিরে তুই দেখি তাবলিগ করস, এই বেটা বিয়ে করবি এখনই দাড়ি রেখে দিতেছিস, তোর বিয়ে হবে নাই? বলে কি বলে না? ওই সব বাপ মানে বলতে চাই আমরা মনে হয় মঙ্গল গ্রহ থেকে বউ ধরে নিয়েছি নাকি? দাড়ি তো অঙ্গ আছে নাকি? আছে না নাই? এই তাদের জন্য এই উপদেশ। বাবা মা যদি সন্তানকে শিরকে অথবা অবাধ্য কাজে, যেটা ইসলাম সমর্থন করে না, এরকম কোনো কাজে বাধ্য করে, সেই বাবা মার কথা শোনা। আরো জোরে বলেন, আরো জোরে। এই আয়াতে কারিমার ব্যাপারে হজরতে সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে এই আয়াতে কারিমা যখন নাজিল হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যতদিন ইসলাম কবুল করি নাই তখনও মার খেদমত করেছি, আজকে আমার 2 বছর হলো ইসলাম কবুল করা, এখনও আমার মার খেদমত আমি করি। মাকে আমি গোসল করায় দিই, আমি খাইয়ে দিই, আমি পড়াইয়া দিই, মার কোনো ধরনের খেদমতে আমি কার্পণ্য করি না। কিন্তু ইসলাম কবুলের পরপরই মা আমার উপরে চড়াও হয়েছে, আমার কোনো খেদমতও নিতে চাই না, এবং মহল্লার মানুষকে বলে বেড়াই যে আমি নাকি তার অবাধ্য সন্তান। হয় কি হয় না এরকম? ধরেন মা একটা পাপ কাজ করতেছে, আপনি সাপোর্ট দিচ্ছেন না, মা পাশে আপনার অন্যান্য কাজিনদেরকে, খালাদেরকে বলে ছেলে তো আমার গেছে নষ্ট হয়ে, মার কথা আর শুনে না, এরকম বলে না? তো সাহাবী আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মা তো আমার উপরে খুব রেগে আছে, এখন কি করব? আল্লাহ রাসূল বলল, তারপরও তুমি তোমার মার সাথে ভালো আচরণ করো। ভালো আচরণ করছে। এবার ওই মা কি করলো? মা বলতেছে, সন্তান আবু সাঈদ, কি কয়, তুই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবার না ছাড়িস, তার দিন না ছাড়িস, আমি আর একটা লুকমাও ভাত খাবো না, রুটি খাবো না, আমি এভাবেই শেষ হয়ে যাব। এলাকার মানুষ তোরে থুতু মারবে, তারপরে দেখবি যে তুই তোর মারে হত্যা করেছিস। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ নবীকে সেই কথা বললেন। তা আল্লাহ নবী বললেন যে সব ঠিক আছে, কিন্তু মার এই আদেশ মান্য করা যাবে না। এবার পাগলা চেইতে গেছে। এবার আবু সাঈদ ওই মার কাছে এসে বললেন, মা, নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি মা, কোনো খেদমত আপনার কমতি করি নাই। খাবার চেয়েছেন, খাবার আপনাকে দিয়েছি, পানি চেয়েছেন, পানি দিয়েছি, আপনাকে গোসল করিয়ে দিয়েছি, কখনো আপনার সঙ্গে আমি জোর গলায় কোনো কথা বলি নাই। কিন্তু মা, এমন একটি আদেশ আপনি করেছেন, যেই আদেশ আমি কখনো মানতে পারবো না, পালন করতে পারবো না। ওই মা তখন বললেন, ও সন্তান, যদি তুই মুহাম্মাদের দরবার না ছাড়িস আর ঈমান যদি না ছাড়িস, ওই আল্লাহর প্রতি বিশ্বাস যদি তুই স্থাপন যে করেছিস এটা বর্জন না করিস, আমি কোনো দিন তোর থেকে কোনো খেদমত নেব না, না খেয়ে মারাই যাব। এবার আবু সাঈদ ওই সাহাবী বললেন, মা, কখনো কোনো আদেশ আপনার বর্জন করি নাই, বিপক্ষে আমি অবস্থান নেই নাই, কিন্তু আজকে স্পষ্ট একটা কথা বলতে চাই, আপনি একবার না যদি 100বার মৃত্যুবরণ করেন, তারপরেও আমি ঈমান ছাড়ব না। আর আসতে বলেন সুবহানাল্লাহ। দেখেন মা এই জায়গাটা বললো কি, যে আপনাকে আমি এতদিন খেদমত করেছি, সব ঠিক আছে, কিন্তু শিরকের আদেশ দিবেন?
মোহাম্মদের দরবার ত্যাগ করতে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে ছাড়তে বলবেন আপনার মতো কোটি মা ছাড়তে রাজি আছি, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ। এই উপদেশটা এখানে দিয়েছে কে? এই উপদেশটা দিয়েছে কে বলেন? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ তাআলা কি বলছেন? وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُمْ بِمَا كُنتُمْ تَعْمَلُونَ। স্পষ্ট কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোনো বাবা মা যদি কোনো অভিভাবক তোমার শিরকের দিকে উদ্বুদ্ধ করে, খবরদার সে বাবা মার কোনো কথা তুমি শুনবা না, সে বাবা মার কোনো আদেশ তুমি বাস্তবায়ন করবা না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে সোজা সরল পথ দেখিয়ে দিয়েছেন সেই পথের অনুসরণ করবে। তুমি যদি বাবা মার সেই শিরকের অনুকরণ করো, ক্ষতিগ্রস্ত হবে। কারণ সর্বশেষ প্রত্যাবর্তন স্থান ফেরা হচ্ছে আল্লাহর কাছে, ঠিক কিনা? মনে থাকবে তো নাকি ভুলে যাবেন? মা যদি দাড়ি কাটতে বলে কথা শুনবেন না, মা যদি নামাজ পড়তে বাধা দেয় শুনবেন। কিছু বাবা আছে, বাবা সমাজে, যারা যৌতুকের জন্য অস্থির। কথা বলেন না কেন? কয় ক্লাস 10 পর্যন্ত খরচ হয়েছে 3.5 লাখ, ইন্টারমিডিয়েটে 2 লাখ, 5.5 লাখ, অনার্সে হইল 1.5 লাখ, 5.5, 6, 7 লাখ খরচ করলাম, 7 লাখ। আর ছোটো থেকে ধরলাম আরও 30 লাখ, তাহলে 37 লাখ। যৌতুক নিমু 37 লাখ তো পাম না, অন্তত 7টা লাখ তো নিতেই হয়। কথা বলেন না কেন? আছে না নাই? যৌতুক নেওয়ার এখন আবার তরিকা বাইর হয়েছে। হাসতে হাসতে কয় এই ছেলেটা একটু খেলা টেলা দেখবে, একটা টিভি না হলে কেমনে হয়? আর ছেলের একটা বন্ধু বান্ধব আসলে বসবে কোথায়, একটা সোফা না দিলে কেমনে হয়? আর বুঝেন না, মাইয়ার আর আমার অ্যালার্জির সমস্যা, গরম লাগলে গরম বেশি লেগে যায়, ঠান্ডা লাগলে ঠান্ডা বেশি লাগে। একটা এসি যদি দেয় তাহলে ভালোই হয়, খারাপ না, ঠিক কিনা? আমার ছেলেটারও একই সমস্যা, এভাবে চায় আর কি। ওরে ভাই, যৌতুক নিয়ে যদি বিয়ে করতে হয় তাহলে তোমার মতো হিজড়া আর দুনিয়ায় নাই। কথা বলেন না কেন? যেগুলো যৌতুক নিয়ে বিয়ে করে এরা 3 দিন পর হারবাল খুঁজে, বউ চালাইতে পারে না। হুজুরের কাছে এসে বলে, হুজুর বউ কথা শোনো না, একটু পানি পড়া দেয়। পানি পড়া দেন, বউ কথা শোনে না। বউ কথা শুনবে কি লেগা? দুনিয়াটা নিয়ে এসো বিয়ে করার সময়, এখন তো বউয়ের হেডম দেখতে দেখতেই শেষ, ঠিক না? হিজরা কোথাকার। এই যৌতুক নিবেন আপনারা কেউ? জোরে বলেন। যেটা যৌতুক নিবে এটার বিয়ে করবেন না, করাইবেনও না। কারণ কি? ওয়ালিয়াস্তাফিফিল্লাযিনা লা ইয়াজিদুনা নিকাহা হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি। তোমার যদি বিয়ে করার সামর্থ্য না থাকে বিয়ে কইরো না, বউ চালাইতে পারবে না। ওরে বাবা রে বাবা, এখন আবার নতুন তরিকা বাইর হয়েছে। ধরেন ছেলের বাড়ি শহরে, মেয়ের বাড়ি গ্রামে, কিন্তু মেয়ের বাপের টাকা আছে। মেয়ের বাপের কি আছে? টাকা আছে। মেয়ের বাপে তখন বলে যে আমার মেয়েটাকে আপনার ছেলের সাথে বিয়েটা দেন, শহরে বাড়ি আপনার, বিয়েটা দেন। যদি বিয়েটা দিয়ে দেন তাহলে আমার তো একটু মামা খালু আছে, একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দেবো। কথা বলেন না? এরকম হয় কি হয় না? চাকরির ব্যবস্থা করে দিতে পারেন না, পরে লাগে ফাটাফাটি। আজকে তালাক সংখ্যা বাড়ছে কেন? বাড়ছে কেন? মেয়েরা শিক্ষিত হচ্ছে, ছেলেরাও শিক্ষিত হচ্ছে, শিক্ষিতের অভাব নাই, কিন্তু প্রকৃত মানুষের অভাব। আরে আরো আসতে বলেন জি। শিক্ষিতের অভাব নাই, কিন্তু প্রকৃত মনুষ্যত্বের অভাব, ঠিক কিনা? এই যে আমাদের মুহতারামদের জিজ্ঞেস করেন, মুরব্বীদের জিজ্ঞেস করেন, তারা যখন আপনাদের বয়সে ছিল কয়টা তালাক হইতো? তালাক শব্দটা মুখে নিতে ভয় পাইতো, লজ্জা পাইতো যে মানুষের সামনে মুখ দেখাবো কিভাবে। আর এখন মেয়েরাও শিক্ষিত হইলো, ছেলেরাও শিক্ষিত হইলো, চিন্তা করতেছে ও বিএ পাস, আমিও তো বিএ পাস, ও মাস্টার্স করছে, আমিও তো মাস্টার্স করছি, ওর বাপের 20 লাখ আছে, আমার বাপেরও তো 20 লাখ আছে। একটা যদি ধমক দেয় দ্বিতীয় দিনই গাট্টি গুসকানে বাপের বাড়ি যায়। জামাইরা বড় বিপদে আছে ভাই, কথা বলেন না? নারীদের নিয়ে অনেক আইন আছে, পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। দরকার নির্যাতিত পুরুষদের পাশে দাঁড়ানো, ঠিক কিনা? দাঁড়ানো দরকার আছে না ভাই? যেখানেই যাই মেয়েরা পায়ে রুটি পায়, পুরুষ সমাজ বড় বিপদে আছে। প্রিয় ভাইরা আমার, বাপ মা
বউ, বাচ্চা যদি শিরকে বাধ্য করে তার কথা শোনা, আরো জোরে শোনা যাবে না। যদি শুনেন দুনিয়াও হারাবেন, আখিরাতও হারাবেন।